মহিলা গভীর রাত্রে সাহাবী কুয়ার থেকে পানি এনে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে পড়ছে। মহিলা চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। একজন মানুষ ঘুমাইলে এটা হলো তার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাত্রের ঘুমকে শরীরের ক্লান্তি দূর করার জন্য মহা ঔষধ বানিয়ে দিয়েছে। ঘুম যে কি নিয়ামত, যার হয় না সেই বোঝে। কথা ঠিক কিনা জোরে কয়। কত যে ট্যাবলেট মারে রে ভাই, কাবয় না, ধরে না ঘুমে। 2-3টে ট্যাবলেট খায়, রিবোডিল 2 খায়, রিবোডিল 1 খায়, যা পাগল রে খাওয়ায় মাছি। তারপরেও ঘুমায় না, কাজ হুজুর 2 দেখাইছি ঘুমায় না। ঘুম আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। ঘুম আসেনি আপনার গো? হ্যাঁ, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি রাত জাগবেন না, দ্রুত ঘুমাই পড়বেন। সাহাবীর স্ত্রী পানি হাতে করে চিন্তা করলেন, ঘুমাবো না আমিও, ওনারেও ডাক দিব না, উনি উঠলে তখন পানি দিব। ওইভাবেই বসে রইলেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর পাগল সাহাবী উঠে গেছেন। উঠে দেখেন বিবির হাতে পানি বসা। কি ব্যাপার বিবি? হাইসে দিয়ে বলে, ধমক দেয় না, বিক্সি দেয় না, হাইসে দিয়ে বলে, রাত্রে আপনি পানি চেয়েছিলেন, পানি তো ঘরে নাই, আনতে গিয়েছিলাম, লেট হয়েছিল, কুয়ার থেকে পানি এনে আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনারে ডাক দেইনি, আপনি ঘুমন দেখে। স্ত্রী, এত কষ্ট করেছো তুমি আমার জন্য, এত মেহনত করেছো, আরে তুমি বড় ভালো, তোমার মতো এমন স্ত্রী বাকাইলের মানুষরা পাইলে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত হয়ে যাইতো। এমন স্ত্রী তুমি, আমি তোমার উপরে খুশি, আমি তোমার উপরে সন্তোষ। বিবিরে খুশি হইয়া খুশির মুহূর্তে আমি তোমারে কিছু দিতে চাই। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার নিকটে যা চাবা আমি তোমারে তাই দিয়ে দিব। এই থেকে বোঝা যায় স্বামীর কাছে কিছু যদি বিবি চায়, ডাকাইতি করে নিবে নাকি তারে খুশি করে নিবে। কথা কর না কেন? কিছু মহিলার আছে এলো ঠেহাইয়া নেয়, ঠেহাইয়া, যদি আজকে শাড়ি কিনে না দাও তোমার বোন বাড়ি যাবো না, ঠেহাইয়া লাইছে। কথা কর না কেন? যদি এই ঈদে এইটা না দাও তাইলে ঈদি আমি করবো না, ঠেকাইয়া দিছি। কিন্তু ঠেকাইয়া নিতে হয় না, ভালোবাসাতে নিতে হয়, আদর সুহাগ দিয়ে নিতে হয়, তার মন জয় করে নিতে হয়। কথা ঠিক কিনা জোরে কয়। ব্যাংকের অ্যাকাউন্ট আমার নামে দাও, না হইলে আমি তোমার সাথে থাকবোই না, এটা ছোটখাটো এক ধরনের ডাকাইতি। কথা কর না কেন? খালি অস্ত্র ধরে ডাহাইতি, তোর ডাহাইতি না, এইটু একটা কুটি কাটি ডাহাইতি। হাইজেক করে তোমার বাড়ি থাকবো না যদি ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে না থাকো। স্ত্রী স্বামীকে বলে, ঠিক আছে, আপনি হিসাব করে বুঝতে শুনে বইলেন। স্বামী তো তার উপরে দুর্বল হয়ে গেছে। তুমি আবেদা, তুমি মুমিনা, তুমি মুখলেসা, তোমার উপরে আমি সন্তোষ, বলো যা চাবা তাই দিব। স্বামী কয় 3 বার কন, কয় কইছি 3 বার, যা চাবা তাই, যা চাবা তাই, যা চাবা তাই দিব। স্ত্রী কয়, তাহলে আপনি আমারে তালাক দিয়ে দেন। কি দেন? কথা কয় না। হায় হায়, এত ভালোবাসার স্বামী স্ত্রী যাদের ভিতরে কখনোই মন মালিন্য হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই, কথা কাটাকাটি হয় নাই। স্ত্রীও কেমন স্বামীর পাগল, 3 কিলোমিটার দূরের থেকে রাত্রের বেলায় কুয়ার থেকে পানি এনে দিতে পারে। সেই স্ত্রী আজকে স্বামীর কাছে সুযোগ পাইয়া তালাকের বায়না করে বসছে। স্বামীর তো মাথা হ্যাং হয়ে গেছে। বিবি বললা কি? কয়, বলছি হইলো আপনি দিতে চাইছেন, আমি চাইছি, তালাক দিয়ে দেন, বাড়ি চলে যাই। স্ত্রী তালাক তো তারা চায় যাদের ভিতরে অমল থাকে। জোর করে মেয়েটারে ছেলের সাথে দেয়, ওই মেয়েটা ওই ছেলের সাথে যাবে না, ও নালটু বল্টুর সাথে বিয়ে বসবে। জোর করে ওর আব্বা দিয়ে দিছে, ও সুযোগ খোঁজে, ফাঁদ খোঁজে। কথা ঠিক কিনা জোরে কয়? সুযোগ পাইলে 15 বছর পর ফুসুদ করে দৌড় দেয়। বিবিরে, তোমার সাথে তো এরকম কোনো কিছু আমার না, আর তোমার সাথে আমার মন মালিন্য ঝগড়া জাটিও না।
স্ত্রী বলে এত কথা তো প্রশ্ন করার যুক্তি আসে না, আপনি ওয়াদা দিয়েছেন 3 বার যা চাওয়া তাই দিব, চাইছি তালাক দিয়ে দাও। কথা বলতে দেরি আছে, স্ত্রীর মাথাটা নিচে হয়ে গেছে। স্বামী তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। স্বামী দেখে হায় হায় আমি তো কথায় আটকা পড়ে গেছি, আমার তো আর ডাইনি ভাই যাওয়ার কোনো সুযোগ নাই, মুনাফেক হয়ে যাব যদি ওয়াদা বর খেলাপ করি। কথা ঠিক কিনা জোরে বলেন? আর ওয়াদা বর খেলাপ আমার নবীর আদর্শের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, তাইলে আমি পুরো কায়দার ধরা। এমতো অবস্থায় একটা কায়দা আছে, দেখি নবীর কথা বইলে দেখি, বিবি নবী যেহেতু আছেন, তুমি আর আমি দুইজনে যেহেতু এমন একটা ফ্যাশন দিতে পড়ে গেলাম, চলো নবীর নিকটে যাই, তারপরে নবীর কাছে বিষয়টা বলে আমরা সমাধান করি। স্ত্রী কয় এনে আবার নবীরে টানাটানি করেন কে? আপনি চাইছেন দিতে, আমি চাইছি দিয়ে দেন, চলে যাই গাঠি মাথায় গইরা, আবার নবীরে ফ্যাশন কেন? ঠিক আছে, নবীর কথা যেহেতু বলছেন সেহেতু তো আর মাতবাড়ি করা যায় না। কথা বলেন না কেন? নবীর কথার উপরে মাতবাড়ি আসেনি? আরে জোরে কোন, আরো জোরে। কে নিষেধ করেছে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা তোমাদের আওয়াজকে বড় করবা না নবীর আওয়াজের উপরে। নবীর সামনে জোরে কথা বলাটাও শরীয়তে নিষেধ ছিল। কোন মাসলা মাসাইলও যদি জানার দরকার ছিল, জোর আওয়াজে না, নরম সুরে বলতে হবে। আল্লাহ আইন পাশ করে দিছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম। নবী কয় চলে গেলাম, আলেম উলামার উপরে জিম্মাদারি দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আলেমরা কোরআন আর হাদিসের এই প্রচার করে বেড়াবে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর প্রচার করে বেড়াবে, তারা নবীর ওয়ারিস। তোমরা কিয়ামত পর্যন্ত ওই ওয়ারাসাতুল আম্বিয়াদের সামনেও জোরে কথা বলবা না, আলেমের সামনে মাতবাড়ি করবা না, ইমামের সামনে মাতবাড়ি করবা না। তুমি যত বড় লাইটেল হও না কেন, যেই পদের পাওয়ার থানা লেভেল আর জেলা কমিটির তোমার হোক না কেন, যেই দলেরই তুমি হও না কেন, একজন আলেমের সামনে যেয়ে তুমি একেবারে অবুঝ হয়ে যাবা। আলেমের সামনে যে বলবা হুজুর আমরা বাইরা মাতবার আছি, আপনার সামনে মাতবার নাই। কথা ঠিক কিনা জোরে কয়? আমার গ্রামে একজন মাতব্বর ছিল, মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দেন। ওই আমাদের সালতা নগরকান্দার ভিতরে ওনারে মানুষ ডাকতো আব্দুল কুদ্দুস মেম্বার নামে। কুদ্দুস মেম্বার নামে উনি পরিচিত ছিলেন। ভালো একজন বিশিষ্ট দরবারবিদ ছিলেন, মাতবার দরবার করতেন। একদিন রাত্রে আমারে ফোন দিছে, হুজুর এদিকে আসেন, খবর আছে। আমি গেছি, ওনার ফোন পাইয়া কয় হুজুর একটা বিচার হইলে দেন। আমি কই মাতবার আপনি কন কি, আমারে শরম দেবার আনছেন নি, কি হয়েছে ব্যস্তা কন? কয় না, এই বিচারটা আপনারই করা লাগবে, কারণ আমি মাতব্বর হইতে পারি, শরীয়তের মাতব্বর না। এটা হলো তালাকের মাসলা। পরে আমার এটা হলো তালাকের মাসলা, আমি তালাকের মাসলার কি মাতব্বরি হইরা কি ধরা খাবো? আমি মাতব্বর হইছি অন্য দরবার, তালাকের সামনে আমার মাতব্বরি নাই, এখানে আপনি আপনারে আনছি, আপনি এটির বিচার করেন। আমি কইলাম হায় হায়, আপনার তো বুদ্ধি আছে দেখা যায়, আপনি তো আমার পরকাল কোটি কাটি ভয় ভার সিদ্ধ হইতে দেন যে হুজুর বাদ বাড়ি ওর বাড়ি অন্য জায়গায়, শরীয়ত দিয়ে কোনো মাতব্বরি নাই। আমার যত বড় ক্ষমতা থাক, মসজিদে আমার কোনো ক্ষমতা নাই, আলেমের সামনে আমার কোনো ক্ষমতা নাই, হুজুরের সামনে আমার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জোরে কর? আমি হুজুরে যে কি বলবো, হুজুর এই যে কোরআন এই যে হাদিস, আপনি কোরআন হাদিস দিয়ে বয়ান করেন জুম্মার নামাজে, আমি ধরা খাইলে আপনার কোনো আপত্তি নাই। কথা ঠিক কিনা জোরে কর? কারণ কোরআন যদি আমার মতো চালাবার যাই, হুজুরে যদি নাম দাগাইয়ে দেয়, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, রাজনীতির ওয়াজ নাই, তারপরে আইল ঠেলার ওয়াজ নাই, বেপরদার ওয়াজ নাই, হুজুর এগুলো বাদ দিয়া খালি মাটির তলে গেলে কি হবি, ওই কথাগুলো কন, তাইলে আমার মতো ইমামরে চালানো হইলো, আমার মতো হুজুরে চালানো হইলো, এতে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলাম। কথা ঠিক কিনা জোরে কর? সুতরাং কোরআন কোরআনের মতো চলবে, আমি কোরআন মতো হয়ে যাব, আলেম কোরআন মতো কথা বলবে, বক্তা কোরআন মতো কথা বলবে। কথা ঠিক কিনা জোরে কর? আমি ধরা খাইলাম, কিচ্ছু আসে যায় না। এখন নবীর কথা যেই বলছে, নবীর কথা বলার সাথে সাথে লোকটা নীরব হয়ে গেছে। মহিলা কয় ঠিক আছে, আপনি যেহেতু নবীর কথা বলছেন, তখন তো আর আমার কিছু করার নাই। আচ্ছা আমি রাজি, তবে শোনেন, নবীর নিকটে যাইয়া যা ঘটনা ঘটছে এটা বলবেন,
এর বাহিরে অতিরিক্ত কিছু বলবেন না। আপনি দিতে চাইছেন, আমি চাইছি, এই কিন্তু কথা। কষ্ট হয়নি আপনাকে? এই সাহাবি কয় ঠিক আছে, এই বলবো, বাইরা কিছু কব না, তাইলে কাল সকালে যাই। ওনারই চলে আজকে রাতটা বউর সাথে একটু গুডুর মুডুরটা হইলে নই, একটু বুঝেই নই, নিয়ারা হইলে নই, একটু মোহাব্বত দেখাই নই। যদি থাইয়ে যায়, এ সকালেও যায় না, বিকেলেও যায় না, সপ্তাহানিক হয়ে যায়, তাও যায় না। আজ এই কাম, কালকে ওই কাম, মানে আস্তে আস্তে পাউসায় মনের বউটি ভুলে যায়নি। কারণ বউটা তার একেবারেই মনের মতো, বউটার কোনো দোষ নাই, বউতে সে খুশি আনন্দিত। একদিন স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমি কিন্তু ভুলি নেই, আপনি না আমার সাথে ওয়াদা দিছেন নবীর নিকটে যাবেন, আবার ফয়সালা করবেন। স্বামীকে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম। সিদ্ধরে দেখেন, কয়টা আপনিও বলেন নাই, আমি জানি আপনি কি জন্য যাচ্ছেন না, টাল্টো পাল্টো হইলে লাভ নাই। আগামীকাল সকালবেলা। স্বামী কয় ঠিক আছে, আগামীকাল সকালবেলা যাব, আর কোনো ঘুরফির হবে না। সকালবেলা স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে। কোথায় যায়? নবীর বাড়ি। কোথায়? কিসের ফয়সালা আনবে? উনি দিতে চাইছে, উনি তালাক চাইছে। মহিলার ইচ্ছে হইল ওইখান থেকেই চলে যাব বাপের বাড়ি, এদিকে আর ফেরত আসবো না। উনিও মোটামুটি রেডি হইয়া নবীর বাড়ির দিকে রওনা দিছে। স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে পথে, হঠাৎ করে, আরব দেশ তো, হয় বালু না হলে পাথর, হয় বালু না হলে 3 নম্বর কিছু নাই, হয় পাথর টুকরা পাবেন নাইলে বালি পাবেন। মাটি কাদা তালাশ করে পাইতেন না কোনো জায়গা। তো ওই পাথরের ভিতরে দাঁটার সময় পায়ের ভিতরে ঠকাস করে পাথরের কোনা লাগিয়ে পাউডার কাইটে একেবারে সেরাই আড্ডি বেরিয়ে গেছে, রক্ত গল গল করে একেবারে পাউটাও মাখাইয়া গেছে। এই দৃশ্য দেখে মহিলা স্ত্রী দৌড়িয়ে এসে তার রুমাইল দিয়ে ফেঁসাইয়া রক্তটারে বন্ধ কইরা স্বামীরে কয় চলেন, আজকে যাওয়ার দরকার নাই, এই ন্যাংরা মাছিরে রাইন্দে বেড়ে খাওয়াবে নাকি না, কয়েকদিন পরে যাবানি, আপনি সুস্থ হয়ে নন। সুবহানাল্লাহ হবেন না? এই সাহাবী কয় আল্লাহ বিপদ দিলে যে মানুষের উপকারের জন্য দেন, এটা তো আমার এখনই বোঝা হয়ে গেছে। কারণ আমার পাও কাটে কাটুক, বউটা তো আপাতত আমার কাছে রইল। পাও যদি না কাটতো, বউ চললে গেলে এই পাও না থাকলেও আমি এত কষ্ট পাইতাম না। কথা ঠিক কিনা জোরে কয়? নেককার স্ত্রী পাওয়া বড় কষ্ট, মনের মতো স্ত্রী পাওয়া বড় কষ্ট। যারে আল্লাহ বিলেই দিছে তার জীবন ধন্য হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কয়? আর যারে আল্লাহ ওই গেড়া কলে হেলাইছে তার আর কোনো উপায় নাই। আপনাকে দেশে বিয়ের দিন মাইয়েরা কান্দে না? কথা কয় না? কান্দে। কান্দ না আসলে একটু কান্তি হয়, এটা সামাজিক একটা বিধি বিধান। আর অনেকেই কান্দে, বাস্তবেই কান্দে, কান্দে না তা না, বাস্তবেই কান্দে। কারণ বাপ মার থেকে, ভাই বিরাদার থেকে ডিভাইডেড হয়ে যাওয়াটা। আগামী বছর আপনারা মাহফিল ওই মাঠের ভিতরে একটা জমি নিয়ে ওই মাঠের ভিতরে দিবেন। দেখছেন চতুর্দিকের আওয়াজ, চলাফেরার আওয়াজ, ওই মাঠের ভিতরে দিবেন। যে কয়জন ওয়াজ শুনবা পাগল তারা বৈশ জায়গা নিলিবিলি ওয়াজ শুনবে। এই আওয়াজের ভিতরে ওয়াজ দুইটা একসাথে রেকর্ড হইলে দিলের ভিতরে এটা লাগে না। একদল মানুষ আছে এরা ওয়াজে বসেই না, খালি চার বিস্কুট তালাশ করে বেড়াচ্ছে। আমার পর রাগ হইেন না কমিটির লোকজন, এরা ওয়াজে বসবেই না ভাইজান। যাই দেন কোথায় লাল চা টোচ আছে ওগুলোর মাথায় বাড়িতে সহায় ধুয়ে যাবে, ও 10 মিনিটও ওয়াজ শুনবে না। আর একদল মানুষ এখানে এই যাইছে বইছে না, আল্লাহর রহমতে ওয়াজ না শুইলে তারে শোনা দিলেও সে উঠবে না। কথা ঠিক কিনা জোরে কর? ওই বিস্কুটা লাগবে দিক, ওই বিস্কুটা লোক আলাদা হাই ভালো দেন কি আওয়াজ। মাদ্রাসার 2-1 লোক যান, একটু মেহনত করেন, হুজুর একটু বলেন, একটু জানতে ভাই, একটু মেহনত করেন। যখন কি শুরু হয়েছে আমরা বুঝলাম না। না খাওয়া দাওয়া হবে, কে খাওয়া দাওয়া তো নিষেধ, খাওয়া দাওয়া হবে মাহফিলের শেষে। আমি মাদ্রাসার মাতুব্বার না, কমিটির লোক না, তাতে কিছু আসে যায় না। কিন্তু আজকের আমি বক্তা, আমার একটা স্পেশাল পাওয়ার আছে। কথা ঠিক কিনা জোরে কর? খাওয়া দাওয়া করবো সবাই নিয়ে একসাথে। যদি এই জনগণকে খাওয়ানোর ইচ্ছে থাকে তাগরই একসাথে খাবো, আর যদি এগো খাওয়ানোর ইচ্ছে না থাকে তাহলে আমরা কমিটির লোকজন পরে খাবো। আগে কিসির খাওয়া আমাকে না, হবে না, চলবে না, তাড়াতাড়ি ফেরত আসেন। আচ্ছা আমরা ওয়াজে ফিরে যাই। এদিকে স্যার, বিয়ের দিনে আপনাদের এলাকায় মেয়েরা কান্দে তাই না? আমাগো এলাকায়ও কান্দে, কিন্তু ছেলে কান্দে না। ছেলে
সেনে উনি রুমাইল একটা বুড়ি দেই ভাই বসে রয়েছে। রাইতে বাসন করে যাওয়ার পরে আরে মহিলা করছে, তুমি তো জন্মের কায়দার নিষ্ঠুর মানুষ। কে নিষ্ঠুর হইলাম কে? কাজে আমি যে এত কান্দা কানলাম, তুমি একটু কানবা না? তুমি কানলা না কে? ছেলে কাছে বোন রে, তুই তো কানছিস একদিন, আর তোরে বিয়ে হইলে আমি কানবো হইলো জনম বর। এই যে আজকে আমি জিরেছি, আবার হলো কালকে কান্দা শুরু। আর তুই আজকে একদিন কাঁদছিস আর সারা জীবন বাতম বেরি করবি, আর আমি কালকে তেলো খালি কাঁদবো যে আজকে একটা দিন জিরেছি। কিছু লোকের জীবনটা এমন যে বিবাহের পরে স্বামী স্ত্রীর অমিল থাকার কারণে সারাটা জীবন তাদের কান্নার সাথেই কাটাইতে হয়, অশান্তির সাথেই কাটাইতে হয়, এমনকি সুইসাইড করে পর্যন্ত মারা যায়। কথা ঠিক কিনা জোরে কর। এই গত 4-5 দিন আগে বিশাল এক ব্যবসায়ী, আমাদের সালতা থানার বড়দিয়া বাজারের বিশাল এক ব্যবসায়ী, অনেক টাকার মালিক, রড সিমেন্টের বড় দোকানের ভিতরে গলায় দড়ি দিয়ে মরে গেছে। এখন তার কোনো সূত্র তালাশ করে পায় নাই, তবে পারিবারিক সূত্রে বা এলাকার সূত্রে কিছুটা ধারণা হয় যে ওনার যেহেতু কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, আর উনি ঘরের ভিতরে আল্লাহ মরছে, ওনার দোকানে বাইরা দিয়েও কোনো খোলার কোনো সিস্টেম নাই, কোনো পরমানাদি ভাই নাই, ওনার পারিবারিক অশান্তির কারণে উনি সুইসাইড করছে। এ জ্বালা এমন জ্বালা, এ জ্বালা যে কি জ্বালা, যে জ্বালায় পড়ছে সেই বোঝে যে এই জ্বালা কি জ্বালা, সারা জীবন কান্দা লাগে। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ জানি এই জ্বালা আমাগো না দেয়, জোরে কর আমিন। স্ত্রী কয় চলেন আজকে আর যাব না। লোকটা জন্মের কায়দার খুশি, আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন, আরে কয়েকদিন এই পাও কাটার ওসিলাই তো থাকবে। আচ্ছা এই পাও কি আর সহজে ভালো হয়? কন ই আর কি ভালো আর কায়দা আছে নি? ভালোই হয় না, ওই বউরে দেখলি ঘোড়ায়, আগে পরে একটু ভালো, কিন্তু বউরে দেখলি একটু ঘোড়ায়। স্ত্রী একদিন আবার আইসে কয় স্বামী কি অবস্থা পায়? কয় না বেশি ভালো না, এখনো তো ফেলাতেই পারি না। কয়টা নবীন নিকটে যাবেন না? আবার আউড়ো কলেরে নিয়ে যাও তুমি। আমি তো আদাবার খেলাম করবো না, তুমি কলেরে নিয়ে যাও, মানা হচ্ছে কিনা, আমি তো যাবার রাজি। স্ত্রী হাইসে দিয়ে কয় শোনেন, আপনার একটা নতুন সংবাদ শুনেইতে আসছি। সংবাদটা হলো আপনার কাছে যে আমি তালাক চাইছিলাম, এই তালাকের কথাটা আমি উদ্ধ করে নিয়ে গেলাম। বাদ বাকি জীবন তালাক চাবো না, আমি তো আপনার সাথে সংসার করব বলে আপনাকে ওয়াদা দিলাম। আওয়াজে বলেন। স্বামী কয় দাঁড়াও, স্টপ। এই এতদিন কিন্তু নরম ছিল, যেদিন তালাক চাইছি ওই দিনটা কি ছিল স্বামী, কিন্তু আজকে যখন কইছে আর যাব না, আজকে স্টপ। এখানে আমার একটা ওয়াজ আছে, কব আপনাকে? হ্যাঁ, বুড়ো মানুষের ওয়াজের দরকার, এটা যুবক মানুষের ওয়াজের দরকার। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত। আর একদিন আপনাদেরকে এই বিষয় শোনাবো কোন জায়গাতে আইছে। আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই নিয়ামত যদি না থাকতো প্রত্যেকটা পুরুষ নারীর প্রতি দুর্বল হবে। এটাই জন্মগত স্বভাব, জন্মগত মাল ম্যাথারেজ আর মেডিসিনের কার্যক্ষমতা হলো পুরুষ নারী দেখলে দুর্বল হবে। এটাই জন্মগত স্বভাব, এটাই আল্লাহ প্রদত্ত নিয়ামত। না হলে এত কষ্ট করে টাকা কামাই করে পুরুষ নারীর হাতে দিয়ে দিত না। কথা ঠিক কিনা জোরে কয়? তেল সাবান সোনু কিনে দিত না যদি এই মোহাব্বত আল্লাহ না দিত। কিন্তু এই মোহাব্বতের কথা সবসময় স্ত্রীর সামনে প্রকাশ করতে হয় না। কিছু লোক প্রকাশ করে ধরা খাইছে, কারণ আমি ভালোবাসাটা দিলের ভিতরে রাইখে দেই, মুখে বলার দরকার নাই। কিছু যুবক যদি বইলে ফেলায় কোনো মহিলারে, তোমারে যদি না পাই আমি মরে যাব, তুমি যদি আমারে সাইডে চলে যাও, বিষ খাবো, গলায় দড়ি নেব, ট্রেনের তলে মাথা দিব, আলবাডাঙ্গা যাইয়া সুইসাইড করব, আমি মরে যাব, বাঁচবো না, এই কথা কোনো মহিলারে বললে ওই মহিলার যায় হলো শক্ত হইয়া সব জায়গা। ওই মহিলা চিন্তা করে এই তুই যদি পাগল হয়েছিস, তাইলে এবার কায়দা আইছে তোর টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য। ব্যাংক অ্যাকাউন্টটা আমার নামে দে, টাকাগুলো আমার নামে পাঠা, আলবাডাঙ্গার বাড়িটা আমার নামে লিখে দে, খরচপাতি আমি করব, কামাহিরে আমার কাছে জমা দে, তোর মারে আলাদা করে ফেলা, তোর বাপরে আলাদা করে ফেলা, এক সংসারের ভিতরে তাদেরকে চলবে না। কথা ঠিক কিনা জোরে কর? এই জায়গায় হলো ধরা। তোমার কবার কইছে কিনা বলত কোথাকা? ভালোবাসো ভালো কথা, সেটা বউরে কোয়া লাগবে কে? তোমার ছাড়া আমি বাঁচবো না।
এখন যে সে ফান্দে ফেলাইয়া তোমার কাছ থেকে সব কাইডে নিয়ে যাচ্ছে, কায়দা বায়দা কইরা কেসকি কলের ভিতরে ফেলাইয়া তুমি তো ধরতেই পারতিছো না। কথা ঠিক কিনা জোরে কও। দেখেন সাহাবী স্ট্রং হয়েছে। এ বিবি দাঁড়াও, সেদিন তালাক চাইছিলা কেন, আজকে তালাক উড্ডু করলা কেন, এটির উত্তর দেও আগে। সেদিন তালাক চাইছিলা কেন? কোনো গাঞ্জাম নাই তোমার সাথে, ঝগড়াঝাটি নাই, খুশি হইয়া তোমার স্বর্ণ দিবা চাইছি, বাড়ি দিবা চাইছি, গাড়ি দিবা চাইছি, দোকান দিবা চাইছি, এই জন্যই বলছি তুমি যা চাবা তাই দিব। তুমি যেদিন তালাক চেয়ে বইছো আর আজকে আবার তালাকরে উড্ডু করে নিলা, কারণ দর্শাও। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী তাহলে শোনেন, যে কাজটা করেছিলাম আল্লাহর জন্য, এখন যে কাজটা করছি এটাও আল্লাহর জন্য। সেদিন আপনার কাছে তালাক চেয়েছিলাম, এটাও আল্লাহকে খুশি করার জন্য। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নিকটে শুনেছি আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ তাকে বিপদ দেন, আল্লাহ তাকে টেনশন দেন, পেরেশানি দেন। স্বামী গো, বিবাহের পর থেকে আপনার সাথে যতদিন সংসার করি, কোনোদিন আপনারে কোনো বিপদ দেখলাম না, মুসিবত দেখলাম না, কোনো টেনশন দেখলাম না, পেরেশানিতে দেখলাম না। আমি চিন্তায় ছিলাম আল্লাহ মনে হয় আপনারে ভালোবাসে না, তাই চিন্তা করছি আল্লাহ যেহেতু আপনারে ভালোবাসে না, তাহলে আপনার সাথে সংসার করে আমার লাভটা কি? কারণ দুনিয়া তো আমার আসল না, আসল হলো পরকাল। কিন্তু আজকে আমি যখন দেখলাম আপনার পাও কেটে গেছে, তখন নবীর কথা মিলে গেছে, আল্লাহ আপনারে ভালোবাসে তাই আপনার পাও কাটছে। সুতরাং আল্লাহ আপনারে মহব্বত করে, এমন মহব্বতের আল্লাহর প্রিয় পাত্ররে সাইডে আমি যাইতে চাই না। এ আমার পর্দালের মা বোনেরা, আলফাডাঙ্গার মায়েরা, বাকালের মায়েরা, হাতে ধরি পায়ে পড়ি আম্মা, দিলটারে বোঝাও, মনটারে বোঝাও। আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো, আল্লাহরে সন্তুষ্টি করার জন্য। স্বামী গরিব তাতে কি হয়েছে? আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো। স্বামী তোমারে কিছু দিতে পারে না, তাতে কি হয়েছে? আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো। স্বামী কালা তোমার সাথে মেলে না, স্বামী অসুন্দর তোমার সাথে মেলে না, তুমি সুন্দরী, আপত্তি নাই, স্বামী তো স্বামী তোমার। এই কাল্লাটারেও যদি তুমি সেবা যত্ন করো, তার দেখভাল করো, আল্লাহ তোমারে নেকি দিবি, পরকালে জান্নাত দান করবে। দুনিয়ার জিন্দেগি এতদিন না, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। দুনিয়ার জীবন কোন জীবনই না। কথা ঠিক কিনা জোরে বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোকার জীবন, দুনিয়ার জীবনটা হলো ধোকা, সব কিছুর ভিতরে ধোকা। ইল্লা লাহবু আলাই বেডা, খেলাধুলার জীবনের মতো মিশে খেলাধুলা ছেলে মেয়েরা যেমন করে, ঠিক এইটা হলো দুনিয়ার জীবন। সুতরাং এই দুনিয়ার জীবনে পয়রা আখিরাতে নষ্ট করো না। এ আমার ভাইরা, আমার বাবারা, একটু দিলডে বুঝান, একটু মনডে বুঝান। আল্লাহ আজকে যদি আপনার মরণ হয়ে যায়, মালিকের সাথে আপনার কি সম্পর্ক তৈরি হয়েছে? কতটুকু গুডউইল সম্পর্ক আপনার আল্লাহর সাথে তৈরি হয়েছে? এখন যদি মরণ হয়, আপনি এখনই এখানে পড়ে যাবেন, মানুষগুলো ধর 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 বলতে বলতে আপনাকে টেনে হেসে লম্বা করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। মসজিদের মাইকে এখনই ঘোষণা হয়ে যাবে, আব্দুল করিম মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10টায় তার জানাজা। বাইরে আপনারই এখনই আর ঘরের ভিতরে ঢুকতে দিবে না। আপনার বহু মেহনতের বানানো খাটটার ভিতরে এই রাত্রি আপনাকে যাপন করতে আপনার পরিবার দিবে না। একটা রাত আপনাকে ভালো বিছানায় তারা ঘুমাইতে দিবে না, একটা রাত্রি তারা আপনাকে ওখানে আরাম করে থাকতে দিবে না, বরং আপনাকে শরীরের সমস্ত পোশাক খুলিয়া বিবস্ত্র বানাইয়া, উলঙ্গ বানাইয়া, আপনাকে একটা সাদা বিছানার কাপড় দিয়া মাথার তলের থেকে বালিশ সরাইয়া কলা গাছ দিয়া সারা রাত আপনারে ফেলাই রাখবি। এই তো দুনিয়া। 1 মিনিটের জন্য আপনারে
দুনিয়ায় ছেলে মেয়েরা রাখতে চায় না, কান্নাকাটি করে উপরে, কিন্তু ভিতরে ভিতরে কি বলে জানেন? তাড়াতাড়ি বিদায় দিতে পারলে ভালো হয়। কান্নাকাটি করে, ওইদিকে বলে না এত দেরি করা ঠিক হবে না, কোন সময় মরছে কাল 10টা পর্যন্ত হয়নি। বন্ধুরে, এর নাম হলো দুনিয়া। আপনাকে গোসল করাইয়া কবরের ভিতরে রেখে দিল, আপনি একবার একটু মুরাকাবা করে দেখেন, আপনার কবরে কেউ নাই। আপনার ডাইনে মাটি, বামে মাটি, সামনের দিকে তাকাইলেও পাবেন মাটি, আপনার পিছনেও মাটি, উপরের দিকে বাঁশের চটা, তার উপরেও দেওয়া মাটি। কিসের? কোথায় আপনার বিছানা, কোথায় আপনার সিংহাসন, কোথায় আপনার সেই দামি খাট, এসি রুম, এসি গাড়ি, এসি বাড়ি? কিছুই আপনার সাথে না। তাই তো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, কবর বড় কঠিন, কবরের চিন্তা দিলের ভিতরে তৈরি করো, কবরের ফিকির করো। দুনিয়ায় মুসিবত আর বিপদের ভিতরে যদি পড়ো, তাহলে এখান থেকে বাঁচার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমার উপরে কোনো বিপদ আর মুসিবত আসে, তখন তুমি বলো ইন্না লিল্লাহ, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আর এইটা বইলে আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি সাথে সাথে ধৈর্য ধারণ করে বলো আমাকে সাহায্য করবে আমার আল্লাহ। আর যদি তোমার ডাইনি বামে সুযোগ থাকে সেজদা দেওয়ার, ওয়াসসালাহ, তাহলে তুমি সেজদায় পড়ে মালিকের কাছে সাহায্য চাও। এই দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে, মালিকের কাছ থেকে তুমি সাহায্য চাইয়া নিজের জীবনের বিপদ থেকে উদ্ধার হও। আর নবী বলেন, এটা হলো আল্লাহর কথা। আর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, খবর জানোনি, একজন মানুষ যদি, দুইজন মানুষ যদি খুশি হয়, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, দুইজন মানুষ যদি খুশি হয়, আল্লাহরে খুশি করা যায়। আল্লাহরে খুশি করে তুমি যা চাইবা তাই পাইয়া যাবা, বিপদ থেকে উদ্ধার করতে চাবা তাও পাইয়া যাবা। ওই দুইজন মানুষ হলো হুবা আমুকা ওয়া উম্মুকা, তোমার মা আর তোমার বাবা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা কোরআনে কারীমের আওয়াজ রে, ওয়াজের মাহফিল রে, আল্লাহর হুকুম রে তুচ্ছ তাচ্ছিল্য নজরে দেখে, অভক্তির নজরে দেখে, ঘাড় মুড়াইয়া নেয়, আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে মুসিবত দেয়, বিপদ দেয়। কেমন বিপদ দেয়? অশান্তি, তার জীবনে শান্তি আসে না। যত বড় শিক্ষিত হোক শান্তি পায় না, যত টাকার মালিক হোক সে শান্তি পায় না, যত বড় ক্ষমতার চেয়ারে বসুক, কোনো কারণে বসতে পারছে কিন্তু সে শান্তি পায় না। আর যদি কোরআন মানে, হাদিস মানে, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, ফাসতামিউ, এক নম্বরে শুনবা। এক নম্বরে বলেন আমার সাথে, এক নম্বরে শুনবা। দুই নম্বরে ওয়া আনসিতু, চুপ থাকবা। কেমন চুপ থাকবা? তোমার পাশে একজন কথা বলতেছে, তারেও এতটুকু বলতে পারবা না যে ভাই তুমি চুপ থাকো। তারে তো আপনি বলছেন ভালো মনে করি, তাই না? কিন্তু ওইটুকু যদি বলেন তাইলে আপনি আয়াতের মিসদাক হইলেন না। খুব আপনার এরকম টার্গেট না যে আপনি এখন বসছেন 8টায়, 12টা পর্যন্ত আপনার ওয়াজ শুনতেই হবে, এরকম কোনো টার্গেট আল্লাহ দিয়ে দেয় নাই। বরং
কোরআন হাদিসের কথা যত সময় আপনার ভালো লাগবে, ভক্তি শ্রদ্ধা লাগবে, তত সময় আপনি শুনবেন। যখন দেখবেন এখন অনীহা, আর ভালো লাগে না, ভক্তি না, আস্তে উঠে হেঁটে যাবেন। কথাটা কি বুঝাইতে পারছি? তাইলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, এবার মালিকের পক্ষ থেকে আপনার উপরে রহমত আর রহমত। সুবহানাল্লাহ বলে। রাজি আছি তো দুই কাজ করার জন্য ইনশাআল্লাহ। 1 নম্বরে চুপ, 2 নম্বরে শুনবো। আপনার যারে ভালো লাগে, আব্দুর রহমান ভাই ওয়াজ করবেন, এরপরে কুমিল্লার হুজুর ওয়াজ করবেন। আপনার যদি মন চায় একজনের ওয়াজ শুনবো, শোনেন, আপত্তি নেই। আপনি আরো 1 ঘন্টা পরে আসেন, আপত্তি নেই। আপনি মাহফিলের বাইরে যায় বাদামের দোকানে, ঝালমুড়ির দোকানে, পেঁয়াজুর দোকানে যতদূর মন চায় খান, কিন্তু মাহফিলের এরিয়ায় বসে কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম মতো জীবন চালানের তৌফিক নসিব করে না। আমি কোরআন আমার মতো হবে না আমি কোরআন মতো হব? কোরআনের আইন মতো আমি চলবো না আমার আইন মতো কোরআন চলবে? নবীর হাদিস আমার মতো চলবে না আমি নবীর হাদিস মতো চলবো? পিপাসা লাগলে টিবল আমার বাড়ির পর আসবে না আমি টিবলের কাছে যাব? ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ আপনার বাড়ি আসবে না আপনি ঈদগাহে যাবেন? এটা যেমন সত্য, অসুস্থ হইলে হাসপাতাল আপনার বাড়ি আসবে না আপনি হাসপাতালে যাবেন, ঠিক আপনার শান্তি পাইতে হইলে কোরআনে কারীমের কাছে আপনাকে আসতে হবে, কোরআন আপনার কাছে যাবে না। কথা ঠিক কিনা জোরে কয়? এখন কোরআনে কারীমের বিধান, কোরআনে কারীমের আইন, কোরআনে কারীমের ল, এইটা যদি আপনার মনোবোধ না হয়, আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়, আপনি এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসার বিরুদ্ধে হয়, আপনি এমন একটা চাকরি করেন যেই চাকরি কোরআন বিরোধী হয়, আপনি এমন একটা ক্ষেত করেন যেই ক্ষেতটা কোরআন বিরোধী হয়, আছে না ক্ষেত? গাঞ্জা লাগাই দেন, কথা কয় না? যা খাওয়া হারাম তা লাগানো হালাল নেই, আপনি গাঞ্জা লাগাইছেন। তো এখন আপনি যেটা করেন সেটা কোরআনের বিরুদ্ধে, এখন আপনি কি কোরআনকে দোষারোপ করবেন না নিজেরে দোষারোপ করবেন? থ্যাংক ইউ। আমার ভিতরে অপরাধ আছে আমি মাইনে নেব, কিন্তু কোরআনের কোনো অপরাধ নাই। মুহতারাম মুহাজিরিন, কোরআনে কারীমের মতো আমি হয়ে যাব, আল্লাহ আমারে দুনিয়ায় শান্তি দিবেন, মালিক ওয়াদা করছেন। হায়াতান তাইয়্যিবা, আল্লাহ কয় একটা উত্তম জীবন আমি তোমারে দিব, একটা আরামের জীবন দিব, শান্তির জীবন দিব, একটা সুখের জীবন দিব, যদি তুমি কোরআনের মতো হয়ে যাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় তোমরা যদি ও এলাকাবাসী, কোন গ্রামবাসী, কোন জনপদবাসী, কোন দেশবাসী, তোমরা যদি কোরআন মতো হয়ে যাও, আহলাল কোরআন, তোমরা যদি আহলে কোরআন ওয়ালা হয়ে যাও, লাফাতাহনা, লাম আল্লাহ গুরুত্ব দিয়ে বলেন অবশ্যই আমি খুলিয়া দিব আসমানের সমস্ত রহমতের দরজা এবং জমিনের সমস্ত রহমতের ফোয়ারা। সুতরাং আমি যদি কোরআন মতো হয়ে যাই, আসমান থেকে আমার উপরে কি আসবে জোরে বলেন? রহমত। জমিন থেকে আমার উপরে কি উঠবে? আমার জন্য রহমত। আমি যদি কোরআন বলা হয়ে যাই, আমার ছেলে যদি কোরআন বলা হয়ে যায়, আমার ফ্যামিলিটা যদি কোরআন বলা ফ্যামিলি হয়ে যায়, আমার ব্যবসাটা যদি কোরআন বলা ব্যবসা হয়ে যায়, আমার রাজনীতিটা যদি কোরআন মাফিক রাজনীতি হয়ে যায়, আমার কৃষিজীবীটা যদি কোরআন মাফিক হয়ে যায়, আসমান থেকে মালিক রহমত দিবি, জমিন থেকে মালিক আমার রহমতের ফোয়ারা জারি করে দিবি। খাজা আব্দুল ওয়াহেদ একজন বুজুর্গ মানুষ, বাজারে গেছেন উনি গোলাম কেনার জন্য। বড় বাজার ঘুরে একজন গোলাম ওনার পছন্দ হয়েছে, লোকটা বড় দিনদার,
কাছে যাইয়ে তার সাথে দাম, তার মালিকের সাথে দাম দর কন্টাক্ট করে ফেলাইছে। গোলামের কাছে যাইয়া মালিক জিজ্ঞাসা করে, আপনার কোনো আপত্তি আছে নাকি? কাহা আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমারে কিনতে পারেন, আমি দিনের বেলায় আপনার হুকুম মানব, সন্ধ্যা লাগলে ভোর পর্যন্ত আপনার আর হুকুম মানব না। আমার শর্ত হলো আমি দিনের বেলায় আপনার কথা শুনবো, কিন্তু রাত্রের বেলায় আপনার কথা আমি। বোঝেন না কথাটা? কে প্রস্তাব দিছে? গোলাম। তবে গোলামে বলে, তবে শোনেন, এই যে রাত্রেও তো আমার উপরে আপনার হক ছিল না? কিন্তু আপনার হকটা যে আমি নষ্ট করলাম, রাত্রে আপনার কোনো কথা আমি শুনলাম না, এর বিনিময়ে প্রতিদিন আপনারে একটা স্বর্ণের টাকা দিব। কি দিব? কিসের বিনিময়? ওই যে রাত্রে যে আপনার কাজ করব না, রাত্রেও তো আমি গোলাম, তো আর ওইরকম আবদার করতে পারে না। গোলাম কাকে বলে? মালিকের সব সময় কথা শুনবে, তার নাম হইল গোলাম। তাহলে আমি তো শর্ত লাগাইছি, তাহলে আমি তো গোলাম হইতে পারলাম না, শর্তবিদ গোলাম। এই জন্য আপনারে প্রতিদিন একটা স্বর্ণ মুদ্রা দিব। তো এই আল্লাহর ওলি গোলাম কেনার সময় স্বর্ণের কথা শুনে ওনার আর জ্ঞান ঠিক নাই যে ওই লোক গোলাম ও সোনা পাবে কোথায়। বোঝেন এই কথাটা? ওনার তো তখনই প্রশ্ন করা হচ্ছিল, বেটা তুই হলো গোলাম, আমার খাবি, আমার পড়বি, আমার বাড়ি কামড়বি, তোর বেতন নাই, কোনো কিছু নাই যে তুই প্রত্যেক দিন আমার একটা সোনা দিবি। কিন্তু এই সোনার কথা শুই না উনি এটা আর ভুলে গেছে, কবারই মনে নেয় যে না দুনিয়ার কিছু মানুষ আছে তাহার কথা খালি শুনলেই হয়। এটা যে সুদের টাকা না ঘুষের টাকা, এটা কি হালাল টাকা না হারাম টাকা, এটা কি বৈধ টাকা না অবৈধ টাকা, এটা কি আমি খাইতে পারবো না, এইদিকে তার দেখার দরকার নাই। এই ব্যবসাটা হালাল না হারাম এদিকে দেখার দরকার নাই, এই চাকরি হালাল না হারাম এদিকে দেখার দরকার নাই। টাকার কথা শুনছে তো দেওয়ানা হয়ে গেছে। কথা ঠিক কিনা জোরে কয়? এই লোক এরকম। এখন ওই প্রত্যেক দিন সকালবেলা মালিকরে একটা স্বর্ণ মুদ্রা দেয়, আর সন্ধ্যার সময় ওনার থেকে বিদায় নেয়। হঠাৎ করে কিছুদিন পরে এই লোকটার মাথা খুলছে যে কি রে, ও তো আমার গোলাম, ওর তো কোনো পারফেক্ট বেতন নাই, নির্ধারিত কোনো বেতন নাই, তাইলে ওই টাকা দেয় আমারে কোন জায়গাতে? ও তো আমারে তুই কোনো কাজও করে না বাহিরে। রাত্রের বেলায় দেখি ও ঘরে ঢোকে আর বাইরে সকালবেলা। এমন তো না রাত্রে কোথাও থেকে চুরি করে আই না তারপরে আমারে দেয়। আর প্রত্যেক দিন কি স্বর্ণ মুদ্রা চুরি করা যায়নি? এটা কায়দা বায়দা হইল নি? তো উনি চিন্তা করছে আজকে রাত্রে আমি ওরে পাহারা দিব। সুতরাং ওর যে থাকার ঘর, এই ঘরের পাশে যেভাবে দেখা যায় ওইভাবে কৌশল করে সারা রাত পাহারা দিতেছে। তো উনি খেয়াল করতেছে ওই যে মাগরিবের পরে শুরু হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে, এই 2 রাকাত শেষ আবার 2 রাকাত শুরু, এই 2 রাকাত শেষ আবার 2 রাকাত শুরু। এইভাবে রাত 3টে বাজে গেছে, ওর সালাম ফিরে নামাজ শুরু করে। এবারটা বসতি বসতি ওরান হয়ে গেছে। কতক্ষণ বসে পাহারা দেওয়া যায়? এই দিন চলে গেছে। ও বসছি রাত বইরে এই নামাজই পড়বে। পরের দিন আবার মনে পড়তে শোনা পাইল কোন জায়গা। আবার পরের দিন লাগছে আজকে দেখব। কয়েকদিন চেষ্টা করার পর আজকে চেষ্টা করছে যে জীবন থাক আর না যাক, মাথার চুলির সাথে উপরে বাইন্ধে দেবো যাতে ঘুম না আসে। কারণ আমি তো দেখি নামাজ পর্যন্ত, শোনাটা কোথায় পাই ওটা তো দেখি না। ঠিক রাত্রের শেষ ভাগে আইছে আল্লাহর বান্দা গোলাম হাত উঠেছে, মালিক আমার তো মন চায় তুমি আমার মালিক হবা, আমি তোমার গোলাম হব, কিন্তু তুমি কায়দা কইরে আমারে আর একজনের গোলাম বানাই দিছো। দিনের বেলায় তার গোলামি করা লাগে, সারাদিন তোমার বাড়ি আমি আসতে পারি না, এতে আমার বড় কষ্ট হয়, আমার ভালো লাগে না। আমার মন চায় তুমি শুধু আমার মালিক হয়ে যাও, অন্য কাউরে আমি মালিক বানাইয়া আরাম পাই না। মোনাজাত করতেছে গোলামে, যে আমার একলা তোমারই মালিক বানতে মন চায়, আর কারো গোলামি করতে আমার মন চায় না, কিন্তু তুমি কইরে রাখছো, আমার তো কিছু করার নাই।
এরপরে ওই মালিকের কথা মতো সারা রাত তো তার কাজ করার কথা, কিন্তু শর্তও দিয়ে তার থেকে আমি ছুটি নিছি, সকাল হলে তার একটা স্বর্ণ মুদ্রা হাতের ভিতরে জমা দেওয়া লাগবে। আজকে যদি সেই স্বর্ণ মুদ্রা না দিতে পারি তাইলে আগামীকাল আর রাত্রে আমারে ছাড়বে না। মালিক, অন্যান্য দিনের মতো স্বর্ণ মুদ্রাটা তুমি আমারে দিয়ে দাও। মোনাজাত কইরা শেষ করতে পারে নাই, উনি দেখে যে ওর হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা আল্লাহ দিয়ে দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়, আসমানের রহমতের দরজা খুলে জমিনের রহমতের ফোয়ারা আল্লাহ জারি করে দেয়। যদি বান্দা আল্লাহর হুকুম মতো নিজের জীবন চালায়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, বান্দা তুমি আমার কথা মানো, আমিও তোমার কথা মাইন্না নেব। তুমি আমার কথা শোনো, আমিও তোমার কথা শুনব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমার কথা মানবা। কতগুলো আইন আমি তোমার উপরে জারি করেছি, আইনগুলো তুমি জাইন্না মাইন্না নেবা। যদি মাইন্না নাও, আযকুরুকুম, এবার তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমারে তাই দিয়ে দিব। তোমার চাইতে দেরি, আমার দিতে দেরি নাই। তবে এই যে চাওয়া পাওয়া তোমার সাথে যে আমার কমিটমেন্ট হলো, এই কমিটমেন্টের ভিতরে মাঝে মাঝে তোমার কাছে কোনো দুর্ঘটনা জড়িত হয়ে যাইতে পারে, মুসিবত আর বিপদ আইসা যাইতে পারে। যেমন মনে করেন আপনার ছেলের দুর্ঘটনা ঘটতে পারে, মেয়ের দুর্ঘটনা ঘটতে পারে, আপনার পায়ের সারি উঠে যাইতে পারে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগতে পারে, ক্ষেতের ভিতরে কোনো গজব আসতে পারে, এক কথায় কোনো বালা মুসিবত আপনার উপরে আসতে পারে। আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো, তার উপরেও আপনার উপরে বিপদ আসলো। এমতো অবস্থায় আপনি মন খারাপ করবেন না। আমাদের দেশের নিয়ম হলো, ইমানদারের যদি কোনো বিপদ হয়, কিছু দুর্বল ইমানদাররা আছে ভাঙ্গে পড়ে, বিক্সি দিয়ে আল্লাহ সেদিনকে চিল্লে দিয়ে আসলাম, আজই তুমি আমারে বিপদ দিলা। সেদিন আমি চরমোনাই থেকে আসলাম, আজই তুমি আমারে বিপদ দিলা। তা আমি সেদিনকেই হুজুরের ওয়াজ শুনে আসলাম, আজকেই তুমি আমার এত বড় ক্ষতি করলা। যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাকে তুমি ক্ষতি করো। আমরা নামাজ পড়ি, রোজা করি, তাবলীগ করি, পীর মুরিদি করি, আমাকে ক্ষতি করো কি জন্য? আমাদের ধারণা হলো যে আমরা যারা দিনদার, আমরা যারা নিজেরা বলি আমরা নামাজি, আল্লাহ আমাকে খাওয়াবে পড়াবে, আর যারা আকাম কুকাম করে বেড়া ওগো আল্লাহ খালি বিপদ দিয়ে যাইতে রাখবে। কিন্তু দেখা যায় এটা সম্পূর্ণ তার উল্টা কথা। কন না কেন? এটা সম্পূর্ণ তার কি, যারা নামাজি তাগোই বিপদ বেশি, যারা দিনদার তাগোই বিপদ বেশি। এটার সমাধা কি? এটার সমাধা হলো আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মুমিনের পায়ে যদি একটা কাটার আঘাতও লাগে, এটা তার উপকারের জন্য হয়। সুবহানাল্লাহ আওয়াজে কোন। তবে এই উপকার সাথে সাথে বোঝা যায় না। কিছু বোঝা যায় 2 মাস পরে যাইয়া, 6 মাস পরে যাইয়া, কিছু বোঝা যায় 1 বছর 2 বছর পরে যাইয়া। কথা কন না কেন? ছেলেটার অসুখ হইল, 50,000 টাকা চলে গেল, আপনি বুঝবেন না এটা আপনার কি উপকার। এবার আপনি চেয়ারম্যান হইতে চাইছিলেন, হইতে পারলেন না, টাকা পয়সা নষ্ট হয়ে গেল, আপনি বুঝবেন না এটা আপনার কি উপকার। আপনার অসুখ হইয়া টাকা গেল, ব্যবসা প্রতিষ্ঠান এবার লস প্রজেক্ট আসলো, কি উপকার এটা আপনি বুঝবেন। রানিং তা না, কিছুদিন পরেও বুঝতে পারেন। কথা কন না কেন? গত নির্বাচনে, এই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমাদের এক পরিচিত লোক চেয়ারম্যানে দাঁড়াইয়া টাকা খরচ করছে 4 কোটির উপরে, 4 কোটি 42 লাখের মতো মনে হয় চেয়ারম্যানে দাঁড়াইয়া। কিন্তু শেষ পর্যন্ত বেচারা, মানে কি বলবো, কোনটা বললে ভুল হবে, মানে অবারই পারে নাই ধরেন। কিন্তু ওনার কথা হলে যে আমি হইছিলাম, আমারে এমপি সাহেব বসাই দিছে। যাই হোক, অবা পারে নাই, এইটাই কথা, আমি কারো দোষ দেব না। তো আমাদের খুব কাছের তো, নির্বাচনের দিন রাইতে আমরা গেছি তার একটু বুঝ দেওয়ার জন্য, যে ভাই এত টাকা পয়সা গেছে, আপনি আবার স্টক বিস্টক করেননি, তাই চিতুয়ে পড়েন, নইতে পারলেন না।
তো আমরা যাই নিজেরাও অবাক হয়ে গেছি, সে আমাকে দেখি আইসে দিছে, আমরা কাইন্দে দিছি, আমরা কয়েকজনে আর কাইন্দে দিছি বেদ বেদে। উনি আইসে দিয়ে কি ব্যাপার আপনারা মন খারাপ করছেন? আমি অবাক পারিনি এই জন্যই। আরে আল্লাহ আমারে বানায় না, এর ভিতরে কি জানি ভালো একটা আছে। তা আমি তার কথা শুই না, আমি যে আলেম মানুষ, আমি যে বক্তা, আমি নিজেই তার কাছে ধরা খেয়ে গেছি যে হায় হায় উনি কি কইল কি, ওনারই এত বড় নি। কোনো চিন্তা করেন এর ভিতরে কি জানি আছে, আল্লাহ যে আমারে অবার দিল না, এর ভিতরে কি জানো আছে। তো এই ইউনিয়ন নির্বাচন গেল কত 2 বছর 2.5 বছর হয়েছে মনে হয়, তাই না? এরকমই মনে হয়। এই লোক এখন এমপি ইলেকশন করবে, এই লোক এখন কি করবে যে এই চেয়ারম্যান হওয়া পারে না, এমপি ইলেকশন করবে। সেদিন আমাদেরকে বলতেছে এক মিনিটে, ভাই এবার বুঝছেন আল্লাহ আবার কি জন্য চেয়ারম্যান হয় নাই, আমি এমপিতে দাঁড়াবো এই জন্যে, অবা পারবো না, পারবো এগুলো পরের দরবার। যত মুসিবত হোক ঘাবড়ানো যাবে না, দুর্ঘটনা ঘটুক ঘাবড়ানো যাবে না, অস্থির হওয়া যাবে না। মনে করতে হবে এর ভিতরে আমার কোনো কল্যাণ আছে, এর ভিতরে আমার কোনো ভালো আছে। কথা ঠিক কিনা জোরে কয়? কি ভালো থাকতে পারে? ছোট্ট আঘাত লাগছে, এই ছোট আঘাত দিয়ে আল্লাহ বড় আঘাত ছিল আপনার, এটা খন্ডাই দিছে। বড় বিপদ ছিল আপনার সামনে, এটা ছোটটা দিয়ে আল্লাহ খেদাই দিছে। অথবা আপনার এর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিছে, অথবা এর মাধ্যমে আল্লাহ আপনার নেকি দান করছে। দেখবেন আমাদের দেশের কিছু মানুষ অসুস্থ হয়ে যদি মৃত্যু শয্যায় ঘরে পড়ে থাকে, তখন 4-5 জন তারে দেখতে যায়, আছে না কিছু লোক? তো তার বাড়িতে দেখে এসে পথে এসে একজন ওর ভিতরে কয়ে বসে, আকাম কোকাম তো কম মরে নাই জীবনে, দেওয়া ওই জন্য গুমুদ খাইয়ে মরবা লাগছে। কথা কর না কে বলে না, বলে না? এমন একটা নেগেটিভ, এই কথাটা শরীয়তে সম্পূর্ণ হারাম। বলেন এই কথাটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ, বলতে পারবেন না আপনি, অধিকার নাই। পাপী হলেই মৃত্যুর সময় তার কষ্ট হবে এমন কোনো কথা না। তাই যদি হতো, বিশ্বনবী সরকার দু আলম যার পাপের খাতাই আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই, মৃত্যুর সময় তার শরীরে এত পরিমাণ জ্বর হয়েছিল, আম্মা তার আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির গায়ে আমি হাত দিয়ে দেখি, নবীর গায়ে এত জ্বর যে এই জ্বর যদি 1000 মানুষের গায়ে ভাগ করে দেওয়া হয়তো, সব মানুষ অসুস্থ হয়ে মারা যাইতো। তাইলে নবীর এত কষ্ট আল্লাহ দিলেন কেন? আপনি যেটা অসুস্থ লোককে দেখে ভিক্ষে বালাচ্ছেন আর করছেন যে আকাম কোকা বলছে তো গুমুদ খাইয়ে মরবে, তাইলে নবীরে আল্লাহ কষ্ট দিল কেন? সাহাবাদেরকে মৃত্যুর সময় আল্লাহ কষ্ট দিল কেন? কথা কর না কেন? তার মানে এটা বলা যাবে না। আপনার এই মৃত্যুর সময় বিপদ দিয়ে আল্লাহ আপনার মর্যাদা বাড়াবার চায়। সুবহানাল্লাহ কবেন না? আপনি সারা জীবন যা ইবাদত করছেন তাতে পাবেন জান্নাতের 2 তালা। কয় তালা? কথা কয় না। জান্নাতের কয় তালা? 2 তালা। আল্লাহ আপনারে দিবা চায় 10 তালা। আল্লাহ আপনারে দিতে চায়, এখন এই 8 তালা ভাবি কোথায়? আল্লাহ কি বিআইনি ভাবে আপনারে দিবি? আল্লাহ কয় যে তোরে মাঝখানে একটু ঘরে ফোড়াই রাখবো, ওই মাঝখানে সবরে জামিল তুই এখতিয়ার করবি, ধৈর্য ধারণ করবি আইয়ুবের মতো। ওই সবরে জামিল ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ 1 মাসের কষ্ট দিয়া তোরে আরো 8 তালা বিল্ডিং এর মালিক বানাইয়া তারপরে দুনিয়া থেকে আইনা টোটাল তোরে 10 তালা বিল্ডিং এর মালিক বানাই দেব। সুতরাং আমার ওয়াজ যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনাদের আজকের পরের থেকে কোনো প্রকারের কোনো দুর্যোগে, দুর্ঘটনায়, দুঃখ কষ্টে মালিকের প্রতি কোনো অভিযোগ আপনার থাকার কোনো কথা বলেন রাখবেন। বৃষ্টি হইলে আল্লাহরে গালি দিবেন, বৃষ্টি না হলে আল্লাহরে গালি দিবেন। ছেলেটার বিবাহ হয় না, আল্লাহরে গালি দিবেন। ব্যবসা লস প্রজেক্টে আল্লাহরে গালি দিবেন। খেত খামারে ফসল ভালো হয় নাই, আল্লাহরে গালি দিবেন। এত বড় ওয়ালান দেখিয়ে গাই কিনছিলেন, আইজমন হবে দুধ, বাড়ি এসে দেখেন ওই হইল 3 শেয়ার, আল্লাহরে গালি দেবেন? গালি দেওয়া যাবে না। আল্লাহ আমার ভালোর জন্য করছে, আল্লাহ আমার মঙ্গলের জন্য করছে, এটা দিলে বোঝাবেন। আমার ভাইরা, আমার কষ্ট হয়নি আপনাকে? বোঝা যায়? বাইকের আওয়াজ পান আপনারা? ঠিক আছে। সাহাবী স্বামী স্ত্রী 2 জন, স্ত্রীও সাহাবী স্বামীও, কথা কয় না, কথা বলতে হবে, স্বামীও সাহাবী স্ত্রীও
সাহাবী। এই দুইজনের ভিতরে খুব মিল মোহাব্বত। বিবাহের পরে জীবনেও তারা কোনোদিন ঝগড়া বিবাদ তো দূরের কথা, মন মালিন্যই হয় নাই। এত ক্লোজ ভিতরে দুইজনের। একটা উদাহরণ দেই কেমন ক্লোজ। একদিন রাত্রের বেলায় সাহাবী ঘুমের ভিতরে বলছে আমি পানি পান করব, পানি খাবো। স্ত্রী পানি আনতে যায়, দেখে যে যে জায়গা পানি থাকে কলসি বা জগ, এটা পানি নাই, ভরেই গেছে। এখন পানি পাবে কোথায়? রাত্রের অর্ধেক। আরব দেশে পানি এত সোজা না, এখনো পানি চাইতে, তেলের চাইতে পানির দাম বেশি। এটা আলফাডাঙ্গা না, পাইপ সাইডে গাড়লি ফক ফক করে পানি ওঠে। খালবিল নদী লালায় পানির অভাব নাই। টিউবওয়েল কোনায় কোনায়, ঘরের বাইরা বাইরা, কথা কর না কেন? এক বাড়ি মানুষ 3টে টিউবওয়েল হলো 8টা। বিশেষ হয় না আপনার? এই ট্যাপ কল তো আছে 30টা, ও বিয়া করাই তো টিউবওয়েল। কিন্তু আরব এত সোজা না, এখনো পানির দাম অনেক বেশি। মহিলা হিসেব করে দেখলেন পানি হলো কুয়ার থেকে আইনে খাওয়াইতে হবে। কুয়া হলো 3 কিলোমিটার দূরে। কয় কিলোমিটার? এটা আওয়াজে বলেন। রাত্রে না দিনে? আগরাইতে না শেষ রাইতে? মধ্যরাইতে। একলা মানুষ, মহিলা 3 কিলোমিটার দূরে যাইয়া পানি আইনে, তাও কুয়ারতে উঠেই আনতে হবে। এটা স্বাভাবিক ব্যাপার না। কিন্তু স্বামীর এসে এত ভালোবাসে, এত শ্রদ্ধা করে, এত ভক্তি করে যে এই রাত্রের অন্ধকারের কথাও ভুলে গেছে, ভয় ভীতির কথাও ভুলে গেছে, কষ্টের কথাও ভুলে গেছে, দূরত্বের কথাও ভুলে গেছে। কুয়ায় যাইয়া পানি উঠাইয়া পানি স্বামীর জন্য নিয়ে হাজির হইয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না তো, কারণ মহিলারা তো পানি ঢাইলেও খাওয়ায় না। আমাকে জরিনের মা, সবেদার মা, সকিনের নানি একটু পানি ঢাইলে দ্বিতীয় কইছে যে ঢাইলে খাতি পারো না, হাতে কি নুলে লাগছে জি, আর কুয়ারতে পাইনি এনে খাওয়াবে। এটা খুব ভালো বলতে পারে। মহিলা গভীর রাত্রে সাহাবী কুয়ার থেকে পানি এনে দেখে স্বামী বেচারা ঘুমিয়ে পড়ছে। মহিলা চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়? একজন মানুষ ঘুমাইলে এটা হলো তার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ রাত্রের ঘুমকে শরীরের ক্লান্তি দূর করার জন্য মহা ঔষধ বানিয়ে দিয়েছে। ঘুম যে কি নিয়ামত, যার হয় না সেই বোঝে। কথা ঠিক কিনা জোরে কর। কত যে ট্যাবলেট মারে রে ভাই, কাবয় না, ধরে না ঘুমে। 2-3টে ট্যাবলেট খায়, রিবোডিল 2 খায়, রিবোডিল 1 খায়, যা পাগল রে খাওয়ায় মাছি। তারপরেও ঘুমায় না। হুজুর 2 দেখাইছি, ঘুমায় না। ঘুম আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। ঘুম আসেনি আপনার গো? হ্যাঁ, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি রাত জাগবেন না, দ্রুত ঘুমাই পড়বেন। সাহাবীর স্ত্রী পানি হাতে করে চিন্তা করলেন, ঘুমাবো না আমিও, ওনারেও ডাক দিব না, উনি উঠলে তখন পানি দিব। ওইভাবেই বসে রইলেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর পাগল সাহাবী উঠে গেছেন। উঠে দেখেন বিবির হাতে পানি বসা। কি ব্যাপার বিবি? হাইসে দিয়ে বলে, ধমক দেয় না, বিক্সি দেয় না, হাইসে দিয়ে বলে, রাত্রে আপনি পানি চেয়েছিলেন, পানি তো ঘরে নাই, আনতে গিয়েছিলাম, লেট হয়েছিল, কুয়ার থেকে পানি এনে আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনারে ডাক দেইনি, আপনি ঘুমন দেখে। স্ত্রী, এত কষ্ট করেছো তুমি আমার জন্য, এত মেহনত করেছো, আহারে তুমি বড় ভালো। তোমার মতো আমার স্ত্রী বাকাইলের মানুষরা পাইলে দুনিয়াটাই তাদের জন্য জান্নাত হয়ে যাইতো। এমন স্ত্রী তুমি, আমি তোমার উপরে খুশি, আমি তোমার উপরে সন্তোষ। বিবিরে খুশি হইয়া খুশির মুহূর্তে আমি তোমারে কিছু দিতে চাই। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার নিকটে যা চাবা আমি তোমারে তাই দিয়ে দিব। এই থেকে বোঝা যায় স্বামীর কাছে কিছু যদি বিবি চায়, ডাকাইতি করে নিবে নাকি তারে খুশি করে নিবে? কথা কর না কেন?
কিছু মহিলার আছে এলো ঠেহাইয়া নেয়, ঠেহাইয়া যদি আজকে শাড়ি কিনে না দাও তোমার বোন বাড়ি যাবো না, ঠেহাইয়া লাইছে কথা কর না কেন। যদি এই ঈদে এইটা না দাও তাইলে ঈদি আমি করবো না, ঠেকাইয়া দিছি। কিন্তু ঠেকাইয়া নিতে হয় না, ভালোবাসাতে নিতে হয়, আদর সোহাগ দিয়ে নিতে হয়, তার মন জয় করে নিতে হয়। কথা ঠিক কিনা জোরে কয়? ব্যাংকের অ্যাকাউন্ট আমার নামে দাও, না হইলে আমি তোমার সাথে থাকবোই না, এটা ছোটখাটো এক ধরনের ডাকাইতি। কথা কর না কেন? খালি অস্ত্র ধরে ডাহাইতি তো ডাহাইতি না, এটু একটা কুটি কাটি ডাহাইতি। হাইজেক করে তোমার বাড়ি থাকবো না যদি ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে না দাও। স্ত্রী স্বামীকে বলে ঠিক আছে আপনি হিসাব করে বুঝতে শুনে বইলেন, স্বামী তো তার উপরে দুর্বল হয়ে গেছে, তুমি আবেদা, তুমি মুমিনা, তুমি মুখলেসা, তোমার উপরে আমি সন্তোষ, বলো যা চাবা তাই দিব। স্বামী কয় তিনবার কন, কয় কইছি তিনবার, যা চাবা তাই, যা চাবা তাই, যা চাবা তাই দিব। স্ত্রী কয় তাহলে আপনি আমারে তালাক দিয়ে দেন। কি দেন? কথা কয় না। হায় হায়, এত ভালোবাসার স্বামী স্ত্রী যাদের ভিতরে কখনোই মন মালিন্য হয় নাই, ঝগড়াঝাটি হয় নাই, কথা কাটাকাটি হয় নাই। স্ত্রীও কেমন স্বামীর পাগল, 3 কিলোমিটার দূরের থেকে রাত্রের বেলায় কুয়ার থেকে পানি আইনা দিতে পারে। সেই স্ত্রী আজকে স্বামীর কাছে সুযোগ পাইয়া তালাকের বায়না করে বসছে। স্বামীর তো মাথা হ্যাং হয়ে গেছে। বিবি বললা কি? কয় বলছি হইলো আপনি দিতে চাইছেন, আমি চাইছি, তালাক দিয়ে দেন, বাড়ি চলে যাই। স্ত্রী তালাক তো তারা চায় যাদের ভিতরে অমল থাকে, জোর করে মেয়েটারে ছেলের সাথে দেয়। ওই মেয়েটা ওই ছেলের সাথে যাবে না, ও নালটু বল্টুর সাথে বিয়ে বসবে। জোর করে ওর আব্বা দিয়ে দিছে, ও সুযোগ খোঁজে, ফাঁদ খোঁজে। কথা ঠিক কিনা জোরে কর? সুযোগ পাইলে 15 বছর পর ফুসুত করে দৌড় দেয়। বিবিরে তোমার সাথে তো এরকম কোনো কিছু আমার না, আর তোমার সাথে আমার মন মালিন্য, ঝগড়া জাটিও না। স্ত্রী বলে এত কথা তো প্রশ্ন করার যুক্তি আসে না, আপনি ওয়াদা দিছেন 3 বার, যা চাওয়া তাই দিব, চাইছি তালাক দিয়ে দাও। কথা বলতে দেরি আছে, স্ত্রীর মাথাটা নিচে হয়ে গেছে। স্বামী তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। স্বামী দেখে হায় হায়, আমি তো কথায় আটকা পড়ে গেছি, আমার তো আর ডাইনি ভাই যাওয়ার কোনো সুযোগ নাই, মুনাফেক হয়ে যাব যদি ওয়াদা বর খেলাপ করি। কথা ঠিক কিনা জোরে বলেন? আর ওয়াদা বর খেলাপ আমার নবীর আদর্শের ভিতরে নাই, ইসলামের ভিতরে নাই, তাইলে আমি পুরো কায়দার ধরা। এমতো অবস্থায় একটা কায়দা আছে, দেখি নবীর কথা বইলে দেখি। বিবি, নবী যেহেতু আছেন, তুমি আর আমি দুইজনে যেহেতু এমন একটা ফ্যাস সন্ধিতে পড়ে গেলাম, চলো নবীর নিকটে যাই, তারপরে নবীর কাছে বিষয়টা বলে আমরা সমাধান করি। স্ত্রী কয় এনে আবার নবীরে টানাটানি করেন কে? আপনি চাইছেন দিতে, আমি চাইছি দিয়ে দেন, চলে যাই গাঠি মাথায় গইরা, আবার নবীরে ফেসান কেন? ঠিক আছে, নবীর কথা যেহেতু বলছেন, সেহেতু তো আর মাতবাড়ি করা যায় না। কথা বলেন না কেন? নবীর কথার উপরে মাতবাড়ি আসেনি? আরে জোরে কর, আরো জোরে। কে নিষেধ করেছে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার তোমরা তোমাদের আওয়াজকে বড় করবা না নবীর আওয়াজের উপরে। নবীর সামনে জোরে কথা বলাটাও শরীয়তে নিষেধ ছিল। কোন মাসলা মাসাইলও যদি জানার দরকার ছিল, জোর আওয়াজে না, নরম সুরে বলতে হবে। আল্লাহ আইন পাশ করে দিছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম। নবী কয় চলে গেলাম, আলেম উলামার উপরে জিম্মাদারি দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত আলেমরা কোরআন আর হাদিসের এই প্রচার করে বেড়াবে, মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর প্রচার করে বেড়াবে, তারা নবীর ওয়ারিস। তোমরা কিয়ামত পর্যন্ত ওই ওয়ারাসাতুল আম্বিয়াদের সামনেও জোরে কথা বলবা না, আলেমের সামনে মাতবাড়ি করবা না, ইমামের সামনে মাতবাড়ি করবা না। তুমি যত বড় লাইটেল হও না কেন, যেই পদের পাওয়ার থানা লেভেল আর জেলা কমিটির তোমার হোক না কেন, যেই দলেরই তুমি হও না কেন, একজন আলেমের সামনে যেয়ে তুমি একেবারে অবুঝ হয়ে যাবা। আলেমের সামনে যে বলবা হুজুর আমরা বাইরা মাতবার আছি, আপনার সামনে মাতবার নাই। কথা ঠিক কিনা জোরে কয়? আমার গ্রামে একজন মাতব্বর ছিল, মারা গেছে, আল্লাহ তারে মাফ করে দেন। ওই
আমাদের সালতা নগরকান্দার ভিতরে ওনারে মানুষ ডাকতো আব্দুল কুদ্দুস মেম্বার নামে। কুদ্দুস মেম্বার নামে উনি পরিচিত ছিলেন। ভালো একজন বিশিষ্ট দরবারবিদ ছিলেন, মাতবার দরবার করতেন। একদিন রাত্রে আমারে ফোন দিছে, হুজুর এদিকে আসেন, খবর আছে। আমি গেছি, ওনার ফোন পাইয়া কয় হুজুর একটা বিচার হইলে দেন। আমি কই মাতবার আপনি কন কি, আমারে শরম দেবার আনছেন নি, কি হয়েছে ব্যস্তা কন। কয় না, এই বিচারটা আপনারই করা লাগবে, কারণ আমি মাতব্বর হইতে পারি, শরিয়াতের মাতব্বর না। এটা হলো তালাকের মাসলা। পরে আমার কয় এটা হলো তালাকের মাসলা, আমি তালাকের মাসলার কি মাতব্বরি হইরা কি ধরা খাবো? আমি মাতব্বর হইছি অন্য দরবার, তালাকের সামনে আমার মাতব্বরি নাই। এখানে আপনি আপনারে আনছি, আপনি এটির বিচার করেন। আমি কইলাম হায় হায়, আপনার তো বুদ্ধি আছে দেখা যায়। আপনি তো আমার পরকাল কোটি কাটি ভয় ভার সিদ্ধ হইতে দেন যে হুজুর বাদ বাড়ি অরবানি অন্য জায়গায় শরীয়ত দিয়ে কোনো মাতব্বর নাই। আমার যত বড় ক্ষমতা থাক, মসজিদে আমার কোনো ক্ষমতা নাই, আলেমের সামনে আমার কোনো ক্ষমতা নাই, হুজুরের সামনে আমার কোনো ক্ষমতা নাই। কথা ঠিক কিনা জোরে কর। আমি হুজুরে যে কি বলবো, হুজুর এই যে কোরআন, এই যে হাদিস, আপনি কোরআন হাদিস দিয়ে বয়ান করেন জুম্মার নামাজে, আমি ধরা খাইলে আপনার কোনো আপত্তি নাই। কথা ঠিক কিনা জোরে কর। কারণ কোরআন যদি আমার মতো চালাবার যাই, হুজুর যদি নাম দাগাইয়ে দেয়, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, রাজনীতির ওয়াজ নাই, তারপরে আইল ঠেলার ওয়াজ নাই, বেপরদার ওয়াজ নাই, হুজুর এগুলো বাদ দিয়া খালি মাটির তলে গেলে কি হবি, ওই কথাগুলো কন, তাইলে আমার মতো ইমামরে চালানো হইল, আমার মতো হুজুরে চালানো হইল, এতে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলাম। কথা ঠিক কিনা জোরে কর। সুতরাং কোরআন কোরআনের মতো চলবে, আমি কোরআন মতো হয়ে যাব, আলেম কোরআন মতো কথা বলবে, বক্তা কোরআন মতো কথা বলবে। কথা ঠিক কিনা জোরে কর। আমি ধরা খাইলাম, কিছু আসে যায় না। এখন নবীর কথা যেই বলছে, নবীর কথা বলার সাথে সাথে লোকটা নীরব হয়ে গেছে। মহিলা কয় ঠিক আছে, আপনি যেহেতু নবীর কথা বলছেন, তখন তো আর আমার কিছু করার নাই। আচ্ছা আমি রাজি, তবে শোনেন, নবীর নিকটে যাইয়া যা ঘটনা ঘটছে এটা বলবেন, এর বাহিরে অতিরিক্ত কিছু বলবেন না। আপনি দিতে চাইছেন, আমি চাইছি, এই কিন্তু কথা। কষ্ট হয়নি আপনাকে? এই সাহাবী কয় ঠিক আছে, এই বলবো, বাইরা কিছু কব না। তাইলে কাল সকালে যাই। ওনারই চলে আজকে রাতটা বউর সাথে একটু গুডুর মুডুরটা হইলে নই, একটু বুঝেই নই, নিয়ারা হইলে নই, একটু মোহাব্বত দেখাই নই। যদি থাইয়ে যায়, এ সকালেও যায় না, বিকেলেও যায় না, সপ্তাহানিক হয়ে যায়, তাও যায় না। আজ এই কাম, কালকে ওই কাম, মানে আস্তে আস্তে পাউসায় মনের বউতি ভুলে যায়নি। কারণ বউটা তার একেবারেই মনের মতো, বউটার কোনো দোষ নাই, বউতে সে খুশি আনন্দিত। একদিন স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমি কিন্তু ভুলি নেই, আপনি না আমার সাথে ওয়াদা দিছেন নবীর নিকটে যাবেন, আবার ফয়সালা করবেন। স্বামীকে হ্যাঁ আমি তো ভুলে গেছিলাম। চিন্তা দেখেন, কয়টা আপনিও বলেন নাই, আমি জানি আপনি কি জন্য যাচ্ছেন না, টাল্টো পাল্টো হইলে লাভ নাই। আগামীকাল সকালবেলা। স্বামী কয় ঠিক আছে, আগামীকাল সকালবেলা যাব, আর কোনো ঘুর ফির হবে না। সকালবেলা স্বামী স্ত্রী দুইজন রওনা দিছে। কোথায় যায়? নবীর বাড়ি। কোথায়? কিসের ফয়সালা আনবে? উনি দিতে চাইছে, উনি তালাক চাইছে। মহিলার ইচ্ছে হইল ওইখান থেকেই চলে যাব বাপের বাড়ি, এদিকে আর ফেরত আসবো না। উনিও মোটামুটি রেডি হইয়া নবীর বাড়ির দিকে রওনা দিছে। স্বামী স্ত্রী দুইজন যাচ্ছে পথে, হঠাৎ করে আরব দেশ তো, হয় বালু না হলে পাথর, হয় বালু না হলে 3 নম্বর কিছু নাই, হয় পাথর টুকরা পাবেন নাইলে বালি পাবেন। মাটি কেদা তালাশ করে পাইতেন না কোনো জায়গা। তো ওই পাথরের ভিতরে দাঁটার সময় পায়ের ভিতরে ঠকাস করে পাথরের কোনা লাগিয়ে পাউডা কাইটে একেবারে সেরাই আড্ডি বেরিয়ে গেছে, রক্ত গল গল করে একেবারে পাউটাও মাখাইয়া গেছে। এই দৃশ্য দেখে মহিলা স্ত্রী দৌড়িয়ে এসে তার রুমাইল দিয়ে ফেঁসাইয়া রক্তটারে বন্ধ কইরা স্বামীরে কয় চলেন, আজকে যাওয়ার দরকার নাই, এই ন্যাংরা মাছিরে রাইন্দে বেড়ে খাওয়াবে নাকি না, কয়েকদিন পরে যাবানি, আপনি সুস্থ হয়ে নন। সুবহানাল্লাহ হবেন না? এই সাহাবী কয় আল্লাহ বিপদ দিলে যে মানুষের উপকারের জন্য দেন, এটা তো আমার এখনই বোঝা হয়ে গেছে। কারণ আমার পাও কাটে কাটুক, বউটা তো আপাতত আমার কাছে রইল। পাও যদি না কাটতো, বউ চলে গেলে এই পাও না থাকলেও আমি এত কষ্ট পাইতাম না।
কথা ঠিক কিনা জোরে কয়? নেককার স্ত্রী পাওয়া বড় কষ্ট, মনের মতো স্ত্রী পাওয়া বড় কষ্ট। যারে আল্লাহ বিলেই দিছে তার জীবন ধন্য হয়ে গেছে, কথা ঠিক কিনা জোরে কয়? আর যারে আল্লাহ ওই গেড়া কলে হেলাইছে তার আর কোনো উপায় নাই। আপনাদের দেশে বিয়ের দিন মাইয়েরা কান্দে না? কথা কয় না? কান্দে। কান্দ না আসলে একটু কান্তি হয়, এটা সামাজিক এটা বিধি বিধান। আর অনেকেই কান্দে, বাস্তবেই কান্দে, কান্দে না তা না, বাস্তবেই কান্দে। কারণ বাপ মার থেকে ভাই বিরাদার থেকে ডিভাইডেড হয়ে যাওয়াটা। আগামী বছর আপনারা মাহফিল ওই মাঠের ভিতরে একটা জমি নিয়ে ওই মাঠের ভিতরে দিবেন। দেখছেন চতুর্দিকের আওয়াজ, চলাফেরার আওয়াজ, ওই মাঠের ভিতরে দিবেন। যে কয়জন ওয়াজ শুনবা পাগল তারা বৈশে জায়গা নিলিবিলি ওয়াজ শুনবে। এই আওয়াজের ভিতরে ওয়াজ দুইটা একসাথে রেকর্ড হইলে দিলের ভিতরে এটা লাগে না। একদল মানুষ আছে এরা ওয়াজে বসেই না, খালি চার বিস্কুট তালাশ করে বেড়াচ্ছে। আমার পর রাগ হইেন না কমিটির লোকজন, এরা ওয়াজে বসবেই না ভাইজান। যাই দেন কোথায় লাল চা টোস আছে ওগুলোর মাথায় বাড়িতে সোহাইরে ধুয়ে যাবে, ও 10 মিনিটও ওয়াজ শুনবে না। আর একদল মানুষ এখানে এই যাইছে বইছে না, আল্লাহর রহমতে ওয়াজ না শুনে তারে শোনা দিলেও সে উঠবে না, কথা ঠিক কিনা জোরে কর? ওই বিস্কুটা লাগাই দিক, ওই বিস্কুটা লোক আলাদা হাই ভালো দেন কি আওয়াজ। মাদ্রাসার 2-1 লোক যান, একটু মেহনত করেন, হুজুর একটু বলেন, একটু জানতে ভাই একটু মেহনত করেন। যখন কি শুরু হয়েছে আমরা বুঝলাম না। না খাওয়া দাওয়া হবে কে? খাওয়া দাওয়া তো নিষেধ, খাওয়া দাওয়া হবে মাহফিলের শেষে। আমি মাদ্রাসার মাতুব্বার না, কমিটির লোক না, তাতে কিছু আসে যায় না। কিন্তু আজকের আমি বক্তা, আমার একটা স্পেশাল পাওয়ার আছে, কথা ঠিক কিনা জোরে কর? খাওয়া দাওয়া করবো সবাই নিয়ে একসাথে। যদি এই জনগণকে খাওয়ানোর ইচ্ছে থাকে তাগরেই একসাথে খাবো। আর যদি এগো খাওয়ানোর ইচ্ছে না থাকে তাহলে আমরা কমিটির লোকজন পরে খাবো। আগে কিসির খাওয়া আমাকে না, হবে না, চলবে না, তাড়াতাড়ি ফেরত আসেন। আচ্ছা আমরা ওয়াজে ফিরে যাই। এদিকে স্যার, বিয়ের দিনে আপনাদের এলাকায় মেয়েরা কান্দে তাই না? আমাগো এলাকায়ও কান্দে, কিন্তু ছেলে কান্দে না। ছেলে উনি রুমাইল একটা বড়ি দেই ভাই বসে রয়েছে। রাইতে বাসন করে যাওয়ার পরে আরে মহিলা করছে, তুমি তো জন্মের কায়দার নিষ্ঠুর মানুষ। কে নিষ্ঠুর এলাম কে? আমি যে এত কান্দা কানলাম, তুমি একটু কানবা না? তুমি কানলা না কে? ছেলে কাছে বইন্ডে তুই তো কানছিস একদিন, আর তোরে বিয়ে হইলে আমি কানবো হইলো জনম বর। এই যে আজকে আমি জিরেছি, আবার হলো কালকে কান্দা শুরু। আর তুই আজকে একদিন কাঁদছিস আর সারা জীবন বাতক বেরিয়ে করবি, আর আমি কালকে তেলে খালি কাঁদবো আজকে একটা দিন জিরেছি। কিছু লোকের জীবনটা এমন যে বিবাহের পরে স্বামী স্ত্রীর অমিল থাকার কারণে সারাটা জীবন তাদের কান্নার সাথেই কাটাইতে হয়, অশান্তির সাথেই কাটাইতে হয়, এমনকি সুইসাইড করে পর্যন্ত মারা যায়, কথা ঠিক কিনা জোরে কর? এই গত 4-5 দিন আগে বিশাল এক ব্যবসায়ী, আমাদের সালতা থানার বড়দিয়া বাজারের বিশাল এক ব্যবসায়ী, অনেক টাকার মালিক, রড সিমেন্টের বড় দোকানের ভিতরে গলায় দড়ি দিয়ে মরে গেছে। এখন তার কোনো সূত্র তালাশ করে পায় নাই, তবে পারিবারিক সূত্রে বা এলাকার সূত্রে কিছুটা ধারণা হয় যে ওনার যেহেতু কারোর সাথে কোনো গ্যাঞ্জাম নাই, আর উনি ঘরের ভিতরে আল্লাহ মরছে, ওনার দোকানে বাইরা দিয়েও কোনো খোলার কোনো সিস্টেম নাই, কোনো প্রমাণাদি হয় নাই, ওনার পারিবারিক অশান্তির কারণে উনি সুইসাইড করছে। এ জ্বালায় এমন জ্বালা, এ জ্বালা যে কি জ্বালা, যে জ্বালায় পড়ছে সেই বোঝে যে এই জ্বালা কি জ্বালা, সারা জীবন কান্দা লাগে, কথা ঠিক কিনা জোরে কর? আল্লাহ জানি এই জ্বালা আমাগো না দেয়, জোরে কর আমিন। স্ত্রী কয় চলেন আজকে আর যাব না। লোকটা জন্মের কায়দার খুশি, আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন, আরে কয়েকদিন এই পাও কাটার ওসিলাই তো থাকবে। আচ্ছা এই পাও কি আর সহজে ভালো হয়? কন ই আর কি ভালো আর কায়দা আছে? ভালোই হয় না, ওই বউরে দেখলি ঘোড়ায়, আগে পরে একটু ভালো, কিন্তু বউরে দেখলি একটু ঘোড়ায়। স্ত্রী একদিন আবার আইসে কয় স্বামী কি অবস্থা পায়? কয় না বেশি ভালো না, এখনো তো ফেলাতেই পারি না। কয় নবীন নিকটে যাবেন না? আবার আউলো কলেরে নিয়ে যাও তুমি। আমি তো আদাবার গেলাম করবো না, তুমি কলেরে নিয়ে যাও, মানা হচ্ছে কিনা, আমি তো যাবার রাজি। স্ত্রী হাইসে দিয়ে কয় শোনেন, আপনার একটা নতুন সংবাদ শুনাইতে আসছি। সংবাদটা হলো আপনার কাছে যে আমি তালাক চাইছিলাম, এই তালাকের কথাটা আমি উদ্ধ করে নিয়ে গেলাম। বাদ বাকি জীবন তালাক চাবো না, আমি তো আপনার সাথে সংসার করব বলে আপনাকে ওয়াদা দিলাম। আওয়াজে বলেন
স্বামী কয় দাঁড়াও, স্টপ। এই এতদিন কিন্তু নরম ছিল, যেদিন তালাক চাইছে ওই দিনতে কি ছিল স্বামী, কিন্তু আজকে যখন কইছে আর যাব না, আজকে স্টপ। এখানে আমার একটা ওয়াজ আছে, কব আপনাকে? হ্যাঁ, বুড়ো মানুষের ওয়াজের দরকার, যুবক মানুষের ওয়াজের দরকার। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত। আর একদিন আপনাদেরকে এই বিষয় শোনাবো কোন জায়গাতে আইছে। আল্লাহ প্রদত্ত নিয়ামত, এই নিয়ামত যদি না থাকতো প্রত্যেকটা পুরুষ নারীর প্রতি দুর্বল হবে। এটাই জন্মগত স্বভাব, জন্মগত মাল ম্যাথারেজ আর মেডিসিনের কার্যক্ষমতা হলো পুরুষ নারী দেখলে দুর্বল হবে। এটাই জন্মগত স্বভাব, এটাই আল্লাহ প্রদত্ত নিয়ামত। না হলে এত কষ্ট করে টাকা কামাই করে পুরুষ নারীর হাতে দিয়ে দিত না। কথা ঠিক কিনা জোরে কয়? তেল সাবান সোনু কিনে দিত না যদি এই মোহাব্বত আল্লাহ না দিত। কিন্তু এই মোহাব্বতের কথা সব সময় স্ত্রীর সামনে প্রকাশ করতে হয় না। কিছু লোক প্রকাশ করে ধরা খাইছে, কারণ আমি ভালোবাসাটা দিলের ভিতরে রাইখে দেই, মুখে বলার দরকার নাই। কিছু যুবক যদি বইলে ফেলায় কোনো মহিলারে, তোমারে যদি না পাই আমি মরে যাব, তুমি যদি আমারে সাইডে চলে যাও বিষ খাবো, গলায় দড়ি নেব, ট্রেনের তলে মাথা দিব, আলবাডাঙ্গা যাইয়া সুইসাইড করব, আমি মরে যাব, বাঁচবো না। এই কথা কোনো মহিলারে বললে ওই মহিলার যায় হলো শক্ত হইয়া সব জায়গা। ওই মহিলা চিন্তা করে এই তুই যদি পাগল হয়েছিস তাইলে এবার কায়দা আছে তোর টাকা পয়সা হাতায় নেওয়ার জন্য, ব্যাংক অ্যাকাউন্টটা আমার নামে দে, টাকাগুলো আমার নামে পাঠা, আলবাডাঙ্গার বাড়িটা আমার নামে লিখে দে, খরচপাতি আমি করব, কামাহিরে আমার কাছে জমা দে, তোর মারে আলাদা করে ফেলা, তোর বাপরে আলাদা করে ফেলা, এক সংসারের ভিতরে তাদেরকে চলবে না। কথা ঠিক কিনা জোরে কর? এই জায়গায় হলো ধরা। তোমারে কবার কইছে কিনা বলত কোথাকা? ভালোবাসো ভালো কথা, সেটা বউরে কোয়া লাগবে কে? তোমার ছাড়া আমি বাঁচবো না। এখন যে সে ফান্দে ফেলাইয়া তোমার কাছ থেকে সব কাইডে নিয়ে যাচ্ছে, কায়দা বায়দা কইরা কেসকি কলের ভিতরে ফেলাইয়া, তুমি তো ধরতেই পারতিস না। কথা ঠিক কিনা জোরে কর? দেখেন সাহাবী স্ট্রং হয়েছে। এ বিবি দাঁড়াও, সেদিন তালাক চাইছিলা কেন? আজকে তালাক উর্দু করলা কেন? এটির উত্তর দেও আগে। সেদিন তালাক চাইছিলা কেন? কোনো গাঞ্জাম নাই, তোমার সাথে ঝগড়াঝাটি নাই, খুশি হইয়া তোমার স্বর্ণ দিবা চাইছি, বাড়ি দিবা চাইছি, গাড়ি দিবা চাইছি, দোকান দিবা চাইছি, এই জন্যই বলছি তুমি যা চাবা তাই দিব। তুমি যেদিন তালাক চেয়ে বইছো, আর আজকে আবার তালাকরে উর্দু করে নিলা, কারণ দর্শাও। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী তাহলে শোনেন, যে কাজটা করেছিলাম আল্লাহর জন্য, এখন যে কাজটা করছি এটাও আল্লাহর জন্য। সেদিন আপনার কাছে তালাক চেয়েছিলাম, এটাও আল্লাহকে খুশি করার জন্য। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নিকটে শুনেছি আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে মোহব্বত করেন, আল্লাহ তাকে বিপদ দেন, আল্লাহ তাকে টেনশন দেন, পেরেশানি দেন। স্বামী গো, বিবাহের পর থেকে আপনার সাথে যতদিন সংসার করি, কোনোদিন আপনারে কোনো বিপদ দেখলাম না, মুসিবত দেখলাম না, কোনো টেনশন দেখলাম না, পেরেশানিতে দেখলাম না। আমি চিন্তায় ছিলাম আল্লাহ মনে হয় আপনারে ভালোবাসে না, তাই চিন্তা করছি আল্লাহ যেহেতু আপনারে ভালোবাসে না, তাহলে আপনার সাথে সংসার করে আমার লাভটা কি? কারণ দুনিয়া তো আমার আসল না, আসল হলো পরকাল। কিন্তু আজকে আমি যখন দেখলাম আপনার পাও কেটে গেছে, তখন নবীর কথা মিলে গেছে, আল্লাহ আপনারে ভালোবাসে তাই আপনার পাও কাটছে। সুতরাং আল্লাহ আপনারে মহব্বত করে, এমন মহব্বতের আল্লাহর প্রিয় পাত্র রে সাইরা আমি যাইতে চাই না। এ আমার পর্দালের মা বোনেরা, আলফাডাঙ্গার মায়েরা, বাকালের মায়েরা, হাতে ধরি পায়ে পড়ি, আম্মা দিলটারে বোঝাও, মনটারে বোঝাও। আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো, আল্লাহরে সন্তুষ্টি করার জন্য। স্বামী গরিব তাতে কি হয়েছে? আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো। স্বামী তোমারে কিছু দিতে পারে না, তাতে কি হয়েছে? আল্লাহরে খুশি করার জন্য স্বামীর সেবা করো। স্বামী কালা তোমার সাথে মেলে না, স্বামী অসুন্দর তোমার সাথে
মেলে না, তুমি সুন্দরী, আপত্তি নাই, স্বামী তো স্বামী তোমার। এই কাল্লাটারেও যদি তুমি সেবা যত্ন করো, তার দেখভাল করো, আল্লাহ তোমারে নেকি দিবি, পরকালে জান্নাত দান করবে। দুনিয়ার জিন্দেগি এতদিন না, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। দুনিয়ার জীবন কোন জীবনই না, কথা ঠিক কিনা জোরে বলেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোঁকার জীবন, দুনিয়ার জীবনটা হলো ধোঁকা, সব কিছুর ভিতরে ধোঁকা। ইল্লা লাহবু ওয়া লাইব, এটা খেলাধুলার জীবনের মতো, মিশে খেলাধুলা ছেলে মেয়েরা যেমন করে, ঠিক এইটা হলো দুনিয়ার জীবন। সুতরাং এই দুনিয়ার জীবনে পয়রা আখিরাতে নষ্ট করো না। এ আমার ভাইরা, আমার বাবারা, একটু দিলডে বুঝান, একটু মনডে বুঝান। আল্লাহ আজকেই যদি আপনার মরণ হয়ে যায়, মালিকের সাথে আপনার কি সম্পর্ক তৈরি হয়েছে, কতটুকু গুডউইল সম্পর্ক আপনার আল্লাহর সাথে তৈরি হয়েছে। এখন যদি মরণ হয়, আপনি এখনই এখানে পড়ে যাবেন, মানুষগুলো ধর 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 বলতে বলতে আপনাকে টেনে হেসড়ে লম্বা করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে। মসজিদের মাইকে এখনই ঘোষণা হয়ে যাবে, আব্দুল করিম মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল 10টায় তার জানাজা। বাইরে আপনারই এখনই আর ঘরের ভিতরে ঢুকতে দিবে না। আপনার বহু মেহনতের বানানো খাটটার ভিতরে এই রাত্রি আপনাকে যাপন করতে আপনার পরিবার দিবে না। একটা রাত আপনাকে ভালো বিছানায় তারা ঘুমাইতে দিবে না, একটা রাত্রি তারা আপনাকে ওখানে আরাম করে থাকতে দিবে না, বরং আপনাকে শরীরের সমস্ত পোশাক খুলিয়া বিবস্ত্র বানাইয়া উলঙ্গ বানাইয়া আপনাকে একটা সাদা বিছানার কাপড় দিয়া মাথার তলের থেকে বালিশ সরাইয়া কলা গাছ দিয়া সারা রাত আপনারে ফেলাই রাখবি। এই তো দুনিয়া। 1 মিনিটের জন্য আপনারে দুনিয়ায় ছেলে মেয়েরা রাখতে চায় না, কান্নাকাটি করে উপরে, কিন্তু ভিতরে ভিতরে কি বলে জানেন? তাড়াতাড়ি বিদায় দিতে পারলে ভালো হয়। কান্নাকাটি করে, ওইদিকে বলে না, এত দেরি করা ঠিক হবে না, কোন সময় মরছে, কাল 10টা পর্যন্ত হয়নি। বন্ধুরে, এর নাম হলো দুনিয়া। আপনাকে গোসল করাইয়া কবরের ভিতরে রেখে দিল, আপনি একবার একটু মুরাকাবা করে দেখেন, আপনার কবরে কেউ নাই। আপনার ডাইনে মাটি, বামে মাটি, সামনের দিকে তাকাইলেও পাবেন মাটি, আপনার পিছনেও মাটি, উপরের দিকে বাঁশের চটা, তার উপরেও দেওয়া মাটি। কিসের, কোথায় আপনার বিছানা, কোথায় আপনার সিংহাসন, কোথায় আপনার সেই দামি খাট, এসি রুম, এসি গাড়ি, এসি বাড়ি? কিছুই আপনার সাথে না। তাই তো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, কবর বড় কঠিন, কবরের চিন্তা দিলের ভিতরে তৈরি করো, কবরের ফিকির করো। দুনিয়ায় মুসিবত আর বিপদের ভিতরে যদি পড়ো, তাহলে এখান থেকে বাঁচার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমার উপরে কোনো বিপদ আর মুসিবত আসে, তখন তুমি বলো ইন্না লিল্লাহ, এগুলো সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আর এইটা বইলে আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তুমি সাথে সাথে ধৈর্য ধারণ করে বলো, আমাকে সাহায্য করবি আমার আল্লাহ। আর যদি তোমার ডাইনি বামে সুযোগ থাকে সেজদা দেওয়ার, ওয়াসসালাহ, তাহলে তুমি সেজদায় পড়ে মালিকের কাছে সাহায্য চাও। এই 2 জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে, মালিকের কাছ থেকে তুমি সাহায্য চাইয়া নিজের জীবনের বিপদ থেকে উদ্ধার হও। আর নবী বলেন, এটা হলো আল্লাহর কথা। আর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, খবর জানোনি, একজন মানুষ যদি, 2 জন মানুষ যদি খুশি হয়, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। 2 জন মানুষ যদি খুশি হয়, আল্লাহরে খুশি করা যায়। আল্লাহরে খুশি করে তুমি যা চাইবা তাই পাওয়া যাবা, বিপদ থেকে উদ্ধার করতে চাবা তাও পাওয়া যাবা। ওই 2 জন মানুষ হলো হুবা আমুকা ওয়া উম্মুকা, তোমার মা আর তোমার বাবা। সাহায্য যদি চাইতে হয়
পীরের কাছে যাইয়া লাভ নাই, আলেমের কাছে যাইও না, পীরের কাছে যাইও না। যদি মা বাঁচা থাকে, যদি বাপ বাঁচা থাকে, বাবার চাইতে বড় পীর দুনিয়ায় নাই, বার চাইতে বড় দোয়া কবুল করানেওয়ালা দুনিয়ায় নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। বার বাপ যদি হাত উঠে দোয়া করে, চাইতে দেরি আছে মালিক দিতে দেরি করে না, বলতে দেরি আছে মালিক খালি ফেরত দেয় না। আপনার মা যদি একবার বলে আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ দিও না, মালিক সাথে সাথে ফিরিয়ে দেয়। আপনার বাপ যদি বলে আল্লাহ আমার বাজান ডেটে দিয়ে দাও, সাথে সাথে মালিক দিয়ে দেয়। বন্ধুরে, বহু মানুষের ইতিহাস আমাদের কাছে জানা আছে, যেটা বই পুস্তকের ইতিহাস না, তাদের নিজের ইতিহাস বলা আমার নিজ কানে শোনা। এমন বহু ইতিহাস আছে যারা দরিদ্র ছিল, অসহায় ছিল, গরিব ছিল, রাস্তায় ঘুরে কাজ করতো, ফুটপথে ভ্যান রিক্সা চালাইতো। মা দুঃখিনী দোয়া করছে, মার দোয়ায় আল্লাহ তারে ধনী বানাইয়া শিল্পপতি বানাই দিছে। আব্বা দোয়া করছে, আব্বার দোয়ায় আল্লাহ তারে ধনী বানাইয়া শিল্পপতি বানাইয়া দিছে। আর আব্বা মার বরদোয়া পাওয়ার কারণে গুলিতে মরছে, অপদস্থ হইয়া মরছে, বেইজ্জত হইয়া মরছে, এমন ইতিহাসও কিন্তু আমাদের জানা আছে। সুতরাং হাতে দড়ি পায়ে বড়ি, এই আলফাডাঙ্গার মানুষেরা, বাকালের মানুষেরা, হাতে দড়ি পায়ে পড়ি। আব্বা মা যাদের বাঁচা আছে বন্ধু, আব্বারে কষ্ট দিও না, আব্বারে দুঃখ দিও না, আব্বারে কান্দাইও না। আব্বার সাথে ভালো ব্যবহার করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো। আব্বার পিছনে টাকা পয়সা খরচ করে তারে চিকিৎসা করো, মার পিছনে টাকা পয়সা করে তারে চিকিৎসা করো। আর যাদের বাবা মা নাই, তাদের তো আর দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত চলে গেল, আর পাইবা না। এবার কবরের কাছে যাও, এখনো তোমার মা তোমারে কবর থেকে দেখতে চায়, এখনো তোমার বাবা তোমারে কবর থেকে দেখতে চায়। কবরের কাছে যে মাতার কাছে যে দাঁড়াইও, দ্রুত চলিও না। তোমার ফটোকে নিয়ে, তোমার পিকচারকে নিয়ে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দি জরিনা, মর্জিনা, সকিনা, তাআল, এদিকে আসো, দেখো এইদিকে। এ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই কবরস্থানের কাছে যাইয়া কোরআন শরীফ পড়িয়া বললেন, আল্লাহ এই কোরআনে জানে কি পাইলাম, আমি এই কবরস্থানওয়ালাদেরকে দিয়ে দিতে চাই। দিয়েই আবার কয়, আল্লাহ আমার মন চায়, আমার দিল চায়, এই কবরে কেমনে সওয়াব দেয় এটা যদি আমি দেখতে পারতাম আমার কাছে ভালো লাগতো। আল্লাহ বলেন, মালিক তাহলে তুমি কবরস্থানে মুরাকাবা করো। অমনি মালিক ইবনে দিনার কবরস্থানে মুরাকাবা ধ্যানে বসে গেলেন। খেয়াল করে দেখে মুর্দার গুলো লাইন ধরে দাঁড়াইছে, ফেরেশতা গুলো পুটলা নিয়ে নিয়ে হাতের ভিতরে দিচ্ছে। মালিক ইবনে দিনারের পক্ষ থেকে কোরআন পড়ার হাদিয়া নিয়ে নাও, এটা যদি নাও 15 দিন কবরে ভালো থাকতে পারবা, 2 মাস 6 মাস কবরে আরামে থাকতে পারবা। মালিক ইবনে দিনার দেখে কবরস্থানের সমস্ত লোক উঠলো আর হাদিয়া গুলো নিল, কিন্তু একজন মহিলা শুয়ে রয়েছে আর ওঠে না, হাদিয়াও নেয় না। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন। সবাই আসলো, উনি আসলেন না। পরের দিন উনি আবার মুরাকাবা করছেন, সব রেসানি করছেন, পরপর 3 দিন করছেন। 3 দিনই মহিলা ওঠে নাই আর সওয়াব নেওয়ার জন্য আসেও নাই। 4th দিনে মালিক ইবনে দিনার দেখে মহিলা আজকে লাইনে দাঁড়াইছে নেকি নেওয়ার জন্য। এবার মালিক ইবনে দিনারকে, আল্লাহ আপনি তো সব পারেন, আমার একটু ওই মহিলার সাথে কথা বলার সুযোগ করে দেন। মালিক তুমি চাও কথা বলতে পারবা? মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, আম্মা পরপর 3 দিন পর্যন্ত কবরস্থানে সব রেসানি হলো, বাকাইল কবরস্থানে আপনি যে উঠলেন না, বসে রইলেন, নিলেন না। আজকে আবার দেখি 4th দিনে আসলেন, আবার নিলেন, কারণটা কি জানতে পারেনি। মহিলা ডাক দেখায়, বাবা মালিক তুমি কোরআন পড়ে নেকি দিছো। কোরআন, এই কোরআন পড়ে নেকি দেওয়ার জন্য আমি একজন সন্তান দুনিয়ায় রাইখে আসছি। সুবহানাল্লাহ বলে। আমার একজন ছেলে আছে যে কোরআন পড়ে প্রতিদিন আমারে নেকি দেয়, যার কারণে তোমার নেকি নেওয়াটা আমার প্রয়োজন বোধ করি নাই। আমার সন্তান আমারে দিচ্ছে, সকালে দিচ্ছে, সন্ধ্যায় দিচ্ছে, তোমারটা নেওয়ার প্রয়োজন মনে করি নাই বাবা, এই জন্য নেই। মালিক ইবনে দিনার কইতে, আজকে নিলেন কেন? কয় বাজান দি আজকে ও দুনিয়ায় নাই, আমার ওই সন্তানটাও আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসছি, মারা গেছি, আমার আর নেকি দেওয়ার কেউ নাই।
বন্ধুরে বিশ্বাস করেন, কবরওয়ালারা আপনাদের কাছে এত ঠেকা। দুনিয়ায় যদি এক ছেলে বাদ না দেয় আর এক ছেলে দেয়, আর এক ছেলে না দিলে মেম্বার দেয়। কথা কর না কেন? মেম্বার একটা কার্ড করে দেয়, চেয়ারম্যান একটা কার্ড করে দেয়। এলাকার ধনী মানুষ যদি শোনে অমুকের বাপ ভাত পায় না, তারে সাহায্য সহযোগিতা দেয়। কিন্তু বন্ধু, কবরের ভিতরে কেউ কারো দিকে তাকায় না। সুতরাং আপনার আব্বা আম্মা যারা কবরে, তাদের জন্য 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কেন আপনি দোয়া করেন না? কেন গভীর রাত্রে উইটা মালিককে বলেন না, মালিক রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি মাফ করে দেন, আমার মা আমার অনেক ভালোবাসতো, আমার বাপ আমারে অনেক ভালোবাসতো, আপনি আমার বাপ মারে মাফ করে দেন। সাহাবী এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, গরীব ছিলাম তো বাপ মার সেবা যত্ন করতে পারে নাই, দেখভাল করতে পারে নাই। এখন তো বাপ মা চলে গেছে, আমি তো ধনী হয়েছি, আমার কি কোনো উপায় আসেনি? আমি মন চাইলে কি আমার বাবা মার নামে কিছু পাঠাইতে পারবো না? আল্লাহর নবী বলেন, পারবা না কেন? সাদাকাতুন জারিয়া, সদকার একটা লাইন আছে, এক দেশ থেকে আর এক দেশে বিকাশ করা যায়, নগদে পাঠান যায়, রকেটে পাঠান যায়। আপনার ছেলে লিবিয়ায় বিপদে পড়ছে, আপনি এখান থেকে অ্যাকাউন্টে বিকাশে নগদে টাকা পাঠাইতে পারেন, হুন্ডিতে টাকা পাঠাইতে পারেন। এই সিস্টেম যেহেতু দুনিয়ার মানুষ চালু রাখছে, আল্লাহর পয়গম্বর কয়, মৃত্যু মানুষরা বিপদে পড়বে, আল মাইয়িতু কাল গরিক, তারাও মৃত্যু অবস্থায় হাবুডুবু খাবে সাগরের ভিতরে। এমন বিপদে তার কাছেও সাহায্য যাওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা রেখে দিয়েছেন, সেটার নাম হলো সাদাকাতুন জারিয়া, ওটার নাম হলো বাকাইল মাদ্রাসা, ওটার নাম হলো আলফাডাঙ্গা, কাশিয়ানী, মিঠাপুরের মতো হাজার হাজার মাদ্রাসা, এতিমখানা। যে এতিমখানাগুলোর ভিতরে যদি আপনি সদকা করেন, দান করেন, করতে দেরি আছে, অ্যাকাউন্ট টিপলেই আপনার বাপ মার নামে যাইতে আর দেরি হবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা বহু মানুষ এখানে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই। বড় একজন ওলি আমাদের ভিতরে আসছে, উবাইদুল্লাহ মাযহারি, সুদূর কুমিল্লার থেকে এসেছে, বহু পথ অতিক্রম করে। একজন মুসাফির, একজন বড় আলেম। ওলি আল্লাহদের দোয়া কবুল হয়, তার দোয়া কবুল হবে, এটা আমাদের আত্মবিশ্বাস। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসা বাকাইল এতিমখানা মাদ্রাসা, এতিমদের ঘর, এই ঘরের ভিতরে কিছু কাজ বাকি আছে, ছাত্ররা যেখানে পড়তে পারে না, ওটা হলো উপরতলা টাইলসের কাজটা বাকি আছে। আপনারা এতগুলো মানুষ, একটা রুমের খালি টাইলস লাগবে, কোনো ব্যাপার না। যদি নিয়ত করতে পারেন, এক রুমের টাইলস আমি একলা দিয়ে দিব। যদি নিয়ত করেন পুরো ঘরটাই আমি করে দিব, আমার মার নামে লিখে দিব, আমার এই টাইলসটা আমার মার নামে আমি সৌজন্য দিলাম, আমার বাবার নামে আমি সৌজন্য দিলাম, আমার কলিজার টুকরা সন্তানের নামে দিলাম। অথবা আমি 2 লাখ টাকা দিব, 1 লাখ টাকা দিব, 50,000 দিব, 10-20,000 দিব। যে যেভাবে পারেন একটু মাদ্রাসার এই অসমাপ্ত কাজটাকে সমাপ্ত করার জন্য একটু সহযোগিতার হাত বাড়াইবেন। দেওয়ার সময় নিয়ত করবেন, এটা আমার মায়ের নামে দিলাম, আমার বাবার নামে দিলাম, এটা আমার দাদা দাদি নানা নানি নামে দিলাম। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন। 50,000, 1 লাখ, 10,000, 20,000 যা দিবেন আপনার ব্যাপার, কোনো জুলুম নাই। মাদ্রাসার পক্ষ থেকে কোনো জুলুম নাই, আপনি মোহাব্বতের সাথে দিবেন, ভালোবাসে দিবেন, আব্বা আম্মার নামে পাঠাইবেন, এটা একান্তই আপনার ব্যাপার। আল্লাহ আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবে। জোরে বলেন আমিন। মাদ্রাসা হুজুর আসছে, খাতা কলম কোথায়? তোমরা আসবে না? ওনাদেরকে তো লাগবে, লাগবে না? সভাপতি সাহেব তাহলে ওনটা কো অ্যালার্ট না, তাড়াতাড়ি কই মাদ্রাসা হুজুর কো। হ্যাঁ, নাম কি? রবিউল ইসলাম ভাই। এই আপনারা ওঠেন কি রে? হ্যাঁ ভাই, যে কাকা, ওই যে আপনার লাল নীল বাজানো, কি ব্যাপার? কি গড়ি ধরেন, গড়ি ধরেন। 1 ঘন্টা 17 মিনিট আমি ওয়াজ করছি, কথা কর না খা। 1 ঘন্টা 17 মিনিট ওয়াজ করছি, এখন 10টা মিনিট আমি কালেকশন করব। বসবেন, উঠবেন না, উঠলে বেজার হবো। আলেম ওলামা মিলে বড় দোয়া হবে আপনার জন্য, একটু কষ্ট দিয়ে বসে থাকেন। মাদ্রাসার এই কাজটার জন্য দোয়া করেন। আল্লাহ, আমি দিতে পারি না, আমার সভাপতি সাহেব 1,50,000 দিয়ে দিবেন, আমার সেক্রেটারি 20,000 দিয়ে দিবেন। হুজুর রে কো রে ভাই,